সবাই একটা নতুন ফাইল নেন। A4 হইতে পারে, ঠিক আছে? A4 ইঞ্চিসটা ঠিক থাকবে। A4 তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাচ্ছি, আপনারা তার আগে বলি আপনাদের কাজগুলো না আমি দেখেছি, ঠিক আছে? কাজগুলো দেখেছি, আমার তো মনে হচ্ছে আমি যা শিখালাম তার চাইতে আপনারা বেশি কাজ করলেন, আমার কেন জানি তাই মনে হচ্ছে। তো যাই হোক, এভাবেই করবেন। আর একটা কথা হলো যে নকলের ধারে কাজ দিয়ে যাবেন না, ঠিক আছে? কোনো কিছুর নকলের ধারে কাজ দিয়ে যাবেন না, আপনার ক্রিয়েটিভিটি আপনি নিজেই দেখাবেন। হ্যাঁ, আমি তো বলেছি যে আপনারা দু একটা কার্ড দেখবেন, আপনি সেটা থেকে আপনি আপনার মাথায় যে কোনো একটা কিছু সাজাবেন, সেটা থেকে আপনি নিজস্ব আঙ্গিকে আপনার ডিজাইনটা করবেন। তো ক্লাস করাচ্ছি, যেহেতু আমরা রেক্ট্যাঙ্গেল নিয়েই ক্লাস, তো আজকে আপনারা রেক্ট্যাঙ্গেলে নিবেন, কিন্তু ওই যে বললাম রেক্ট্যাঙ্গেলে এখানে একবার আমার সঙ্গে ক্লিক করবেন, আপনার মূল পেজে এসে একবার ক্লিক করবেন। আজকে আপনি ভিজিটিং কার্ডের মাপটা নিবেন 3.5 2 রেক্ট্যাঙ্গেলে একবার ক্লিক করবেন, আপনার মূল পেজে একবার ক্লিক করবেন, ভিজিটিং কার্ডের মাপটা নেবেন 3.5/2। স্যার আমরা কি করব? হ্যাঁ, সবাইকে বললাম করতে। জি স্যার। হ্যাঁ, এই মাপটা নেওয়া হয়েছে, তাই না? যদি নেওয়া হয় সঙ্গে সঙ্গে ওকে করে ফেলবেন। এরপর আপনি সিলেকশন টুলে অবশ্যই ক্লিক করবেন। ওকে, সিলেকশন টুল, ক্লিক। ওকে, সিলেকশন টুল, ক্লিক। ওকে করবেন, সিলেকশন টুল, ক্লিক। একটা কথা বলে রাখি, এ পর্যন্তই। এটা আপনারা অবশ্যই সিলেক্ট থাকবে, সিলেক্টটা করেই রাখবেন। তার আগে একটু কথা বলে নিই। কথাটা হলো, আপনি যে কোনো কাজ করতে যাবেন, মানে গ্রাফিক্সে যে কোনো কাজ করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার একটা গ্রিড বা গাইডলাইন মেনে চলতে হবে, ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং এর জন্য আমরা 3টা লাইন মেনে চলি, আর লোকাল মার্কেটের জন্য 2টা, গ্রিড বা গাইডলাইন, ঠিক আছে? তো এটা কি মেনে চলা হয়? একটা হলো লোকাল মার্কেটের জন্য একটা এরিয়া, আপনার ব্যাকগ্রাউন্ড এরিয়া, এটা ঠিকই থাকবে। এরপর আপনার একটা টেক্সট এরিয়া থাকবে। টেক্সট এরিয়াটা কি রকম থাকবে সেটা আমি বলে দিচ্ছি, গ্রিড বা গাইডলাইন। তার আগে খেয়াল করবেন আপনারা, যখন এই যে আপনি 3.5/2 একটা কার্ডের মাপ নিলেন, এখন আপনি কালারে চলে যাবেন। দেখবেন যে এই যে এইখানে ফিল কালারটা হোয়াইট হয়ে আছে কিনা, সাদা হোয়াইট হয়ে আছে কিনা। যদি থাকে তাহলে এখানে থেকে আপনি নন করে দিবেন, কিন্তু একটা শর্ত আছে, আপনার এই যে স্ট্রোক কালারটা একটু ব্ল্যাক করে রাখবেন। তাহলে কি করতে হবে? হয়তো দেখলাম যে আমি স্ট্রোক কালার নাই, শুধুমাত্র ফিল কালার এরকম পড়ে আছে, তো সেই ক্ষেত্রে আমি স্ট্রোক কালারে ক্লিক করব, ব্ল্যাক একটা স্ট্রোক দিয়ে রাখলাম, আর ফিলটা নান, এটা নানে ক্লিক করলাম। শুধু ব্ল্যাকের একটা স্ট্রোক থাকবে,
আর ফিল্টার নান। সবার এরকম হয়েছে কিনা একটু বলেন তো, যার হয়নি সে বলেন। আচ্ছা, সবার হয়েছে। এবার আপনি এটা তো সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় এখন একটু কাজটা জটিল হবে। জটিল মানে কি একটু শুনে নেন। যখন আমরা অনলাইনের জন্য কাজ করি তখন এটার গ্রিড বা গাইডলাইন রাখতে হয় হলো যে মূল কাজ থেকে মূল কাজটা, অর্থাৎ আপনার মূল কাজটা হলো 3.5, এই কাজ থেকে 0.25 বাদ দিতে হয় টেক্সট লাইনের জন্য। 0.25 বাদ দিতে হয় টেক্সট লাইনের জন্য। কিন্তু লোকাল কাজের জন্য আমরা ইচ্ছা মতন বাদ দিই। লোকাল কাজের জন্য আমরা একটা কার্ড ইচ্ছা মতন ছাড়ি, হইতে পারে সেটা 0.6, 0.5, কোনো কোনো সময় 0.7ও চলে যায়, এরকম কিছু। তো আগে দেখবেন যে লেখাগুলো কিরকম ধরন, যে আমি লেখাগুলো বেশি থাকলে তাহলে আপনি একটু কম জায়গা ছেড়ে দিবেন, আর লেখা যদি কম থাকে তাহলে একটু বেশি জায়গা ছেড়ে দিবেন। জায়গাটা এখন ছাড়বেন কিভাবে, টেক্সটের জায়গা, এটা তো আপনাদের সিলেক্ট আছে। সেম টু কপির কমান্ডটা একজন বলেন। সেম টু কপি। স্যার অল্টার চেপে ধরে ড্র্যাগ করলেই তো কপি হওয়ার কথা। না, সেম টু কপির কথা বলেছি আমি। সেম টু কপি, ব্যাক সাইড। কন্ট্রোল বি, কন্ট্রোল বি সি, কন্ট্রোল সি বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। ঠিক, কন্ট্রোল সি কন্ট্রোল বি। হ্যাঁ, তাইলে কন্ট্রোল সি বি আমি দিলাম, আপনারাও দেন কন্ট্রোল সি বি। সিলেক্টটা ছাড়বেন না কিন্তু, ওভাবেই থাকবে। কন্ট্রোল সি বিটা যদি হয়ে থাকে, এরপর আপনি কি করবেন, এই যে ট্রান্সফর্ম আছে যেখানে, আপনি ট্রান্সফর্ম আছে সবার তো, তাই না? আচ্ছা, ট্রান্সফর্ম যেখানে আছে দেখেন আপনার কাজের ওয়েটটা হলো 3.5। আমি যেখানে কার্সার বসাচ্ছি আপনারাও ঠিক সেখানেই ক্লিক করবেন। এই যে দেখেন 3.5 ইনের পরে আপনারা আপনাদের কার্সারটা বসাবেন, ক্লিক করবেন, কার্সার বসে যাবে। এরপর আপনি যেটা করবেন, লিখবেন হলো মাইনাস, মানে 3.5 থেকে আপনি যত ইঞ্চি যতখানি কাজটা রাখতে চান, হয়তো 0.5 রাখতে চান, 0.6 রাখতে চান, 0.7 রাখতে চান, সেটা ইচ্ছা। তাহলে এখান থেকে আপনার মাইনাস করে দিতে হবে। মাইনাস লিখবেন 0.5 অথবা 6 অথবা 7, যেটা আপনার দরকার, ঠিক আছে? তাহলে কি লিখবেন, মাইনাস পয়েন্ট, আমি 6ই দিলাম, 6 মাইনাস 0.6। এরপর আপনি কি করবেন, এন্টারে চাপ দিবেন, এন্টার। স্যার আপনাদের কি পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে একটু বলবেন? আপনাদের বলছি সবাইকে, পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে? হ্যাঁ জি স্যার। একজন বলেন পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে? জি স্যার। কত পাসওয়ার্ড বলেন তো একটু, কোন পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন আপনি? 0995511। এক মিনিট একটু লাইনে থাকেন, একটু বলেন তো আরেকবার, একটু 0995511।
হ্যাঁ ঠিকই তো আছে। স্যার কিছুদিন আগে পাসওয়ার্ড ছিল হচ্ছে 3টা 1 4টা 5, এজন্য ওই পাসওয়ার্ড দিয়ে অনেকে হয়তো চেষ্টা এই করছে। পাসওয়ার্ডটা কবে চেঞ্জ হইলো? আজকে তো হঠাৎ করে দেখছি। স্যার আমার তো পাসওয়ার্ডই লাগেনি, লিংকে ঢুকলে পাসওয়ার্ড লাগে না। ও আগের একটা পাসওয়ার্ড ঢুকে গেছে। হ্যাঁ আবার একটু পাসওয়ার্ডটা বলেন তো। 055 স্যার 0995511। 0995511। জি স্যার। তাহলে আপনাদের এই পাসওয়ার্ডটা কে দিল আপনাদেরকে, এই যে যেটা আজকে দিয়ে ঢুকলেন? এটা আমাদের আগের পাসওয়ার্ড। এটা আগের পাসওয়ার্ড, আর লিংকে ক্লিক করলে স্যার পাসওয়ার্ড লাগে না। তো লিংকে ক্লিক করে ঢোকার পরে এখানে পাসওয়ার্ডটা শো করে। আচ্ছা এই যে -0.25 এইটা আপনারা দিয়েছেন কিনা? জি স্যার দিয়েছি। আমি -6 দিলাম তাই না? -6 দিলাম। আমার মতন আপনাদেরটাও এরকম হয়েছে কিনা একটু বলবেন? স্যার হয়েছে। এরপর আপনারা স্যার একটু কথা বলতাম, এটা আসলে প্রথম থেকে দেখি নাই তো, কিভাবে করছেন একটু যদি একবার দেখাতেন। প্রথম থেকে দেখেননি মানে আমি বুঝতে পারিনি আপনার কথা। স্যার একটু পরে জয়েন করছি তো এই জন্য আর কি। তাহলে এটা আবার একটু পরে, কারণ এখন আমি এটা আবার প্রথম থেকে দেখানোর কোনো এখন সুযোগ নাই। ওকে স্যার, আপনি রেকর্ড থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ না এটা না, এই কাজটা আপনাদের প্রত্যেকদিন করতে হবে। এখন থেকে যেই দিন পর্যন্ত আমার গ্রাফিক্সের ক্লাস শেষ হবে প্রত্যেক দিনই এই কাজটা করতে হবে, ঠিক আছে? এটা আমি আবার দেখে দিব, কারণ একটা কাজ তো, এটা দেখে দিব আবার। মানে আপনার মূল গ্রাফিক্সে আপনি কাজ করতে পারবেন, কিন্তু সবচেয়ে প্রত্যেকদিন যে এটা ঝামেলা হবে সেটা হলো এই মাইনাস আর প্লাস, ঠিক আছে? যার কারণে দু একবার দেখে দিব, অবশ্যই দেখে দিব। আচ্ছা এরপর আপনি কি করবেন, 2 এর এই পাশে আপনি ওখানে যা করছেন এটাও তাই, 0.6 -0.6 এন্টার দিবেন। এখন আপনি সিলেক্টটা ছেড়ে দিতে পারেন। স্যার হ্যাঁ বলেন। এই সেম কাজটা তো আমরা ওই যে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দিয়েও করতে পারি নাকি স্যার? হ্যাঁ অফসেট পাথ দিয়েও হয়, অফসেট পাথটা না করে এটার সিস্টেমটা একটু, অফসেট পাথে তো অনেকের ঝামেলা। আপনি না অফসেট পাথে শিখলেন, কিন্তু আর নতুনরা অফসেট পাথে কিভাবে যাবে? থ্যাংক ইউ স্যার। তাইলে এটা আপনি কি করলেন, 3.25 দিলেন, আর অফসেট পাথে একটা গ্রুপ হয়ে থাকে, ঠিক আছে? এটা গ্রুপ করার কোনো দরকার নাই। আচ্ছা এরপর কি করবেন, আপনি টোটালটা ধরবেন, এই দুটোই এভাবে সিলেক্ট করবেন। দুটো এটা সিলেক্ট করলেন, কমান্ডটা শুনেন, Ctrl+5 কিসে চাপ দিবেন, Ctrl+5 5 Ctrl+5। Ctrl+5 আপনারা চাপ দিয়েছেন কিনা? স্যার দিয়েছি। এরকম গাইডলাইন হয়ে আসে, গ্রিড হয়ে আছে, গাইড হয়ে গেছে, কিছু নাই স্যার এরকম সেম আসছে। হ্যাঁ সেম আসছে। এটা হলো গ্রিড বা গাইডলাইন। এটা হলো আপনি কি করলেন, একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, রেক্ট্যাঙ্গেলকে আপনি মাইনাস প্লাস করলেন, প্লাস করার এখানে দরকার নাই, অনলাইনে প্লাস করলেই হয়। তারপরে হইলো আপনি শুধু মাইনাস করলেন, -0.6 দিলেন, এটা আপনি -0.7ও দিতে পারেন, তবে 7 এর মধ্যেই রাখবেন, না হলে কার্ড একটু বেশি খারাপ হয়ে যায়। কখনো কখনো 8ও দিই আমরা সময় বুঝে যে কি আগে কার্ডের কি অবস্থা। আচ্ছা এরপর আপনি যেটা হয়েছে, এটা কিন্তু আপনি আর কখনো ধরতে পারবেন না, এটা আপনি আর কখনো ধরতে পারবেন না, ঠিক আছে? তো এইটা কেন দিলাম আমি, সিলেক্ট হচ্ছে না স্যার, মুভ হচ্ছে না সিলেক্ট হবে না, মুভ তো হওয়ার কথা না,
স্যার যার মুভ হচ্ছে তার মনে হয় যে এই যে রুলারটা লক করা না স্যার, লক করতে হবে স্যার। হ্যাঁ, লকটা করার পরে কারণ সবাই তো লক করা থাকে। আচ্ছা, লকটা আগে দেখে দিতে চাচ্ছি না, আগে বলে দিতে চাচ্ছি যে এটা আপনি কেন করলেন। এটা কেন করলেন, এই যে এই দাগ বরাবর, প্রথম দাগ বরাবর আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে, এর বাহিরে কখনোই যাবে না, ঠিক আছে? এর বাহিরে ব্যাকগ্রাউন্ড যাবে না। এর বাহিরে ব্যাকগ্রাউন্ড গেলে আপনার মাপটা কি হবে, মাপ বড় হয়ে যাবে, গেল। এরপর আপনি যা লিখবেন, টেক্সট লিখবেন। টেক্সট লিখলে এটা যেহেতু আপনার টেক্সট এরিয়া, এর বাহিরে আপনার কখনো টেক্সট যাবে না, এটার বাহিরে। এই দাগের, এটা টেক্সট এরিয়ার দাগের ভিতরে আপনার সমস্ত টেক্সট থাকবে, যেটাই লেখেন না কেন আপনার সমস্ত টেক্সট এখানেই থাকবে, কোথাও যাবে না, ঠিক আছে? এর বাইরে বের করাই যাবে না আপনাকে টেক্সট। কারণ কি, আমরা এই জন্য দাগ নিই, ধরেন আমি আপনি যে কোনো ভাবে আপনি একটা ভিজিটিং কার্ড করেই ফেললেন, চোখের আন্দাজেই করে ফেললেন যে আমি এখানে দিলাম নাম, এখানে অ্যাড্রেস দিলাম, কিংবা এখানে আমার দিলাম। তো যদি আমার প্রিন্টিং এ যে এইটুকু কেটে ফেলবো আমি, যদি কখনো এই কেটে ফেলার সময় আপনার কখনোই আমাদের যে একটা প্রিন্টের কাটিং আছে এখানে যদি পড়ে যায়, তাহলে কি হবে, নামটা কেটে যাবে। অর্থাৎ একটা নাম কাটা মানে এই ভিজিটিং কার্ডের একটা ওয়ার্ড কেটে গেলেই আর আপনার সেই ভিজিটিং কার্ড কিন্তু আর চলবে না। যার কারণে আমরা টেক্সট এরিয়াটা আমরা এভাবেই দিয়ে নিই। তো সবসময় কাজ করবেন টেক্সট মানে গ্রিড বা গাইডলাইন দিয়ে কাজ করবেন, ঠিক আছে? এটাই করতে হবে। তো আমরা গেলাম হইলো, আমি এখান থেকে গ্রিড বা গাইডলাইন একটা প্রথমে আমরা তৈরি করে নিলাম। এরপর আমরা ভিজিটিং কার্ডটা তাহলে কিভাবে করব? বিভিন্ন উপায়ে করা যায়, আবার টেক্সট নেওয়া যায়, ঠিক আছে? নতুনরা আবার, কিন্তু এটা শুধু আজকে দেখে দিব আমরা কিভাবে টেক্সটটা নিব। দেখেন, এই যে কন্ট্রোল 5 দিয়ে গ্রিড লাইন করে ফেলছেন, এটাকেই আবার আমরা রেক্টেঙ্গেলে নিয়ে আসব। প্রথমে রেক্টেঙ্গেল ছিল, তারপরে গাইডলাইন হয়েছে, আবার আমরা রেক্টেঙ্গেলে নিয়ে আসব। কি করব, এই যে রাইট বাটন করব, লক গাইড আছে, লক গাইডটা তুলে দিব, তুলে দেন সবাই। আর যার দেখবেন যে এরকম টিক চিহ্নটা নাই, তিনি ভাববেন যে এটা আগে থেকে উঠেই আছে, ঠিক আছে? এটা তুলে দিলেন, দেখেন এখন এটা সিলেক্ট হয় কিনা। স্যার সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হচ্ছে। তো সবসময় কিন্তু কন্ট্রোল সিবি দিয়েই কাজ করবেন, কন্ট্রোল সিবি দিয়ে কাজ করবেন, ঠিক আছে? সবসময় তাই করবেন, কন্ট্রোল সিবি দিবেন অথবা সিএফ দিবেন, মানে সেম টু কপি ব্যাক সাইড অথবা সেম টু কপি ফ্রন্ট সাইড, আপনার যেটা ইচ্ছে। কিন্তু এটা দিয়ে যদি কাজ করেন তাহলে আপনার এই গ্রিড বা গাইডলাইন থেকে কোনো রকম আপনার কাজ নড়বে না। তো সেটা কি করবেন, আপনি এটা যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে এটাকে আবার সিবি দিবেন, মানে সেম টু কপি, আবার সিবি দিবেন। এরপরে আসি আবার, যেহেতু আপনি, আমি শিখাইলাম হলো 5 দিলে, দেয়া হয়নি। একটু মিউট করে কথা বলবেন। আপনারা মিউট করেন, মনে হয় যে আপনাকে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করছেন, আমি থমকে যাই। নার্গিস আপু মিউট করেন। তো কি করবেন দেখেন, যে যেটা বলছিলাম, হ্যাঁ, কন্ট্রোল সিবি তো দিলেন, কন্ট্রোল 5 দ্বারা আপনি কি করলেন, গ্রিড লাইন করলেন। এখন এইটাকে যদি আবার আমি রেক্টেঙ্গেল নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল অল্টার 5 দিতে হবে। কি করতে হবে, সিবি তো করতেই হবে সেম টু কপি একটা গ্রিড লাইন, তারপরে কন্ট্রোল অল্টার 5, কন্ট্রোল অল্টার 5, কন্ট্রোল অল্টার 5। জি স্যার হয়েছে। হ্যাঁ, কিন্তু এই কন্ট্রোল অল্টার 5 দেওয়ার পর যেহেতু আপনি গ্রিডটাকে আনলক করেছিলেন,
আবার রাইট বাটনে ক্লিক করে আপনি অবশ্যই গ্রিডটাকে লক করে দিবেন। অবশ্যই গ্রিডটাকে লক করে দিবেন। কি করবেন? অবশ্যই গ্রিডটাকে লক করে দিবেন। 3 বার এই জন্য বললাম যে আপনাদের এটা মনে রাখতেই হবে, আমি যখন গ্রিডটাকে আনলক করব তখন আমার লকটাও প্রয়োজন। আনলক করব, আবার সঙ্গে সঙ্গে কাজ শেষ হয়ে গেলে লকটা প্রয়োজন। লক করতেই হবে, না হলে হবে কি প্রত্যেকটা কাজ আপনাদের মুভ হবে, প্রত্যেকটা কাজ আপনাদের মুভ হবে। যেহেতু এই গ্রিডটা এতক্ষণ অনেকক্ষণ সময় ধরে শেখালাম, আবার যদি বলি তাহলে একটু একঘেয়েমি লাগবে, ঠিক আছে? যার কারণে আমি এই গ্রিডটা আরেকটা কমান্ড দিয়ে আর দুই একটা কমান্ড দিয়ে তারপরে আবার বলে দিব যে গ্রিডটা আমি কেমন করেছি। আর আজকের ক্লাসের প্র্যাকটিস থাকবে এই গ্রিড সহ কার্ড, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলি আমরা যে এই যে গ্রিডটা সবার, গ্রিড থেকে রেক্টেঙ্গেলটা সবার হয়েছে কিনা, যার হয়নি সে একটু বলবেন। সবার হয়েছে? স্যার পরে বার কন্ট্রোল অল্টার 5 দেওয়ার পরে নড়তেছে, আবার তো লক হচ্ছে, মানে লক করলাম কিন্তু সব অপশন গ্রিডটা লক করে দিবেন, রাইট বাটনে ক্লিক করবেন, এই যে দেখেন জি লক করাই আছে, যেমন লক করা তারপরেও নড়তেছে স্যার। নড়তেছে মানে আপনার রেক্টেঙ্গেলটা নড়তেছে, রেক্টেঙ্গেল তো থাকবেই, রেক্টেঙ্গেল তো আমরা এরকম করে টান দিলে আপনি নড়বেই। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা, এই রেক্টেঙ্গেলটা যখন আপনি এরকম হয়ে গেল তখন আপনি কি করবেন? অন্য একটা কমান্ড শেখাই। এখন যে কমান্ডে আসতেছি আমরা, রেক্টেঙ্গেলটা আপনার সিলেক্ট থাকবে। আমরা যখন কাজ করি তখন একটা মাস্টার রেক্টেঙ্গেল বলি আমরা একটা মাস্টার ব্যাকগ্রাউন্ড বলি। এই যে রেক্টেঙ্গেল নিছেন, এটাতে আপনি যে কোনো একটা কালার ফেলে রাখবেন, যে কোনো কালার। এইটা হলো আমার মাস্টার, মানে এখান থেকে কপি করে করে নিয়ে আমি কাজ করব, এখান থেকে কপি করে করে নিয়ে আমি কাজ করব, অথবা এখান থেকে আমি মুভ করে করে কাজ করব। আমরা তো ভয় পাচ্ছি, কে কথা বলছেন এভাবে? তো কি করবেন? হয় আপনি কপি করে কাজ করবেন অথবা মুভ করে করে কাজ করবেন, ঠিক আছে? তো মুভ কিভাবে করবেন? আপনি এটা সিলেক্ট করবেন, সিলেকশন টুল সবসময় সিলেক্ট থাকবে, সিলেক্ট করবেন। সবাই আমার সঙ্গে একবার এন্টারে চাপ দেবেন। এই ডায়লগ বক্সটা কার কার আসেনি একজন বলেন তো, যারা আসেনি সে বলেন। আচ্ছা, সবার আসছে। মুভের একটু শর্ত আছে, ঠিক আছে? আমার মনে হয়, আমার নিজস্ব ধারণায় মুভের শর্তটা হইলো যে আপনি যদি অনলাইনে কাজ করেন, এক একটা ভিজিটিং কার্ড অথবা এক একটা ফ্লেয়ার অথবা এক একটা লেটার হেড, আর বড় কাজ করতে গেলে যদি আপনি শপিং ব্যাগ করেন, তারপরে প্রেজেন্টেশন ফোল্ডার করেন, তারপরে যদি আপনি একটা স্টিকার করেন, অথবা আপনি যদি একটা ইয়ে করেন অর্থাৎ ব্যানার করেন, যদি ট্রাইফোল্ড করেন, বাইফোল্ড করেন, এগুলো নিয়ে সময় না, আপনাদের একটা সময় লাগে, একদিনে কিন্তু কমপ্লিট হয় না। কাদের বললাম? যারা অনলাইনে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে হয় কি, আমরা কাজটা রেখেই যাই, তারপরে হয়তো পরের দিন এসে করি, কিংবা 2 দিন 3 দিন লাগলে যেটাই লাগুক আমরা কাজ করি। তো মুভের একটা সংখ্যা, এরকম মুভের একটা সংখ্যা, যে আপনি কত সংখ্যায় মুভ করছেন, আপনি কত সংখ্যায় কালকে আচ্ছা ঠিক আছে, আমি একজনকে রিকোয়েস্ট করে
আচ্ছা একটু লাইনে থাকেন, একটু লাইনে থাকেন। না মেইলটা টেক্সট করতে হবে না, আপনি একটু লাইনে থাকেন, আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, একটু কথা বলছি, একটু লাইনে থাকেন। হ্যাঁ আপনারা একটু কষ্ট করে আবার বলবেন আপনারা পাসওয়ার্ডটা একটু, যে কোনো একজন। জি স্যার, এর পাসওয়ার্ডটা হচ্ছে 099 099 55 55 11 11 11। আজকে এরকম হলো কেন পাসওয়ার্ড? আচ্ছা, তো একটা সংখ্যা অবশ্যই আপনারা মনে রাখবেন, যেই সংখ্যাটা হলো যে আপনি ধরি যে আমি সবসময় ভিজিটিং কার্ড যেটা সেটা হলো 8 ইঞ্চি মুভ করি, 8 ইঞ্চি। সেটা আপনার লেফট হইতে পারে, রাইট হইতে পারে, টপ বটম যে কোনো একটা হইতে পারে, লেফট রাইট টপ বটম যে কোনো একটা হইতে পারে, সবসময় 8 ইঞ্চি, এটা হলো ভিজিটিং কার্ড, 8 ইঞ্চি মুভ করি। তো আমরা 8 ইঞ্চি কেন 8 ইঞ্চি আমি মুভ করি? ধরেন আমি একটা কাজ এরকম মুভ করলাম 3 ইঞ্চি, কোনোদিন 2 ইঞ্চি করি, কোনোদিন 5 ইঞ্চি করি। যেহেতু মুভ করে আমি সরে নিয়ে আসি এই কার্ডটাকে, তারপর এটাতে কাজ করে আবার আমি মুভ করে ওটাকে নিয়ে যাই। তো যদি আমার মুভটা না মেলে, ধরেন আমি 2 ইঞ্চি করছি আমি ভুলে গেছি, ঠিক আছে, 3 ইঞ্চি করছি আমি ভুলে গেছি, তাহলে হবে কি কার্ডটার মেলাইতে পারবেন না পরে এসে। কি রকম? আপনারা সবাই ডায়লগ বক্সটা নিয়ে এসেছেন তাই না? এখন এখানে আমি 8 ইঞ্চি দিই, 8 ইঞ্চি মুভ করেন হরিজন্টালে, আর ভার্টিক্যালে আপনারা 0 করবেন, বাকিগুলো সব ঠিক থাকবে, বাকিগুলো সব ঠিক থাকবে। হরিজন্টালে 8 করবেন, ভার্টিক্যালে 5 করবেন, 0 করবেন, বাকিগুলো সব ঠিক থাকবে। এরপর আপনারা এখানে প্রিভিউতে একবার দেখে নেবেন যে আপনার এটা 8 ইঞ্চি মুভ হইলো কিনা। দেখেন পাশাপাশি 8 ইঞ্চি মুভ হয়েছে। এরপর আপনি কি করবেন? কপিতে চাপ দিবেন। সবার এরকম মুভ হয়েছে কিনা বলেন তো একটু? স্যার হয় নাই। হয়নি? জি স্যার মুভ হয়েছে, বাট মানে পেজ থেকে বের সরে গেছে। পেজ থেকে বের হোক, মানে জুম করা ছিল ওই জন্য স্যার খেয়াল করতে পারতেছিলাম না যে পেজ থেকে বের হোক, পেজ থেকে বের হোক, সেটার কোনো সমস্যা নেই, মুভ হোক। আমি বলেছি যে এটাকে আপনারা সিলেক্ট করবেন, সিলেকশন টুল ঠিক থাকবে, এন্টারে চাপ দেবেন, এন্টার। এন্টারে মুভ আসলে, আমি যেহেতু 8 ইঞ্চি করি, আপনি 5 ইঞ্চিও করতে পারেন, কারণ একটা সংখ্যা আপনার সবসময় মনে রাখতে হবে যে আমি এত ইঞ্চি মুভ করি। কি জন্য মনে রাখতে হবে সেটা তো আমি বলছি, আবার দেখেও দিব। তো আমি 8 করলাম, হরিজন্টালে আমি সরাচ্ছি যেহেতু, আর রাইটে সরাচ্ছি। এরপর আমি ভার্টিক্যাল 0 করলাম, তারপরে একবার প্রিভিউ তো দেওয়াই আছে, অনেক সময় প্রিভিউ দেওয়া থাকে না, প্রিভিউটা দিয়ে নেবেন, দেখবেন যে আপনার এখানে মুভ হয়েছে। এখানে কপিতে চাপ দিবেন, কপি, কপি, কারণ এটার একটা কপি দরকার আমার, মুভও হবে, কপিও থাকবে। এরপর হয় কি যে আপনি ভিজিটিং কার্ডের এটা রেক্টেঙ্গেলটা নিয়ে আসলেন, এটা আপনি ডিজাইন করতে হবে, এটা হয়তো ডিজাইন করলেন। কি ডিজাইন করলেন? আপনারা যে কোনো একটাই ডিজাইন করতে পারেন। ধরেন আমি করলাম কি একটা ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পর ইলিপসটাকে আমি এভাবে রাখলাম, আমি ফিলটা অফ করে দিই, ইলিপসটাকে আমি এভাবে রাখলাম, তারপর করলাম কি দুটোই সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডারে গেলাম। স্যার আপনি কি একটা মুভ করছেন নাকি স্যার দুইটা রেক্টেঙ্গেলে মুভ করছেন? না আমি একটাই মুভ করছি, আমি কপি করে দিয়েছি, কিন্তু দুইটা রেক্টেঙ্গেল কোথায় পেলাম? আমি দুইটা রেক্টেঙ্গেল তো নাই আমার।
আমি তাহলে আপনি এভাবে সিলেক্ট করেছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে একটা রেক্ট্যাঙ্গেল মানে ব্যাকগ্রাউন্ড এরিয়াটাকে ধরতে। জি স্যার, আমি দুইটাই সিলেক্ট করে ফেলছি। দুটোই সিলেক্ট করে ফেলছেন, আচ্ছা যাই হোক, এটা ফেলে দেন, ডিলিট করেন। তাহলে এই যে এই রেক্ট্যাঙ্গেলটাকে আপনারা ধরবেন, এমনি সিম্পলি একটা ডিজাইন যা দেখানোর জন্য দেখাই। এটাকে আমি ডিভাইড করে ফেললাম, আনগ্রুপ করে ফেললাম, আমার যেটাকে দরকার আমি ফেলে দিলাম। এটাকে আমি কালার চেঞ্জ করে ফেললাম। আমার এখানে এই রেক্ট্যাঙ্গেলের কাজ শেষ। রেক্ট্যাঙ্গেলের কাজ শেষ, যেহেতু আমি কয় ইঞ্চি মুভ করেছিলাম, 8 ইঞ্চি। এখন আবার আমাকে সেম এই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে কি করব? একটু জুম করে করলে ভালো হয়। আরো জুম করে দিতে হচ্ছে, একটু করলে ভালো হয় স্যার, আমাদের স্ক্রিন অনেক সময় দেখতে। তাহলে এখন আমি এটাকে আবার আমরা নিয়ে যাব, যেটাকে নিয়ে যাব সেটাইতে আমাদের সিলেক্ট থাকবে। বরাবরের মতন মুভের কমান্ড হলো শুধু এন্টার। এই তো চলে এলো। এরপর আমি কি করতে পারি, জাস্ট এখানে যেহেতু আমি 8 দিয়েছিলাম, ও রাইটে গিয়েছিল, এখন ও লেফটে আসবে, -8 দিতে হবে। যেহেতু আমার সংখ্যা কিন্তু একটাই 8, আমার সংখ্যা একটাই 8। এখন যেহেতু এখানে আমি এটা কপি এটা আমি কপি করে এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু এই কাজটা আমার কপি করার কোনো দরকার নেই, মানে এটা সিঙ্গেলই কাজ। আমি মাস্টার ব্যাকগ্রাউন্ড কপি করে করে আমি কাজ করছি, এটা মনে রাখতে হবে। আমার মাস্টার ব্যাকগ্রাউন্ডে একটাই ব্যাকগ্রাউন্ড, কপি করে করে আমি কাজ করছি, কিন্তু যে কপি করে যে কাজ করছি সে কিন্তু আমার মাস্টার না, সে সিঙ্গেল ওয়ার্ড থাকবে। এরপর আমি যদি এখানে ওকে করি, চলে যাবে। স্যার এই যে টুলবারগুলো হাইড করলেন কিভাবে? সবার আগে এটা হয়েছে কিনা সেটা বলি। জি স্যার। কার হয়নি একটু বলেন তো? আচ্ছা, সবার জি হয়েছে। স্যার, হয়েছে স্যার, পারফেক্ট হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন যতবার আপনি লাগবে, এইটা না, এটা হলো প্রফেশনাল ওয়ার্ক। আমি আজকে যে কাজ দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হলো প্রফেশনালের মতন কাজ করা, আমরাও তাই করি। আবার আমি যেহেতু এটা মাস্টারটাকে ধরেছি, আমি এখানে কপি দিলাম, সরি এইটা আমি কপি দিলাম, নামাজের বন্ধ দিই, হ্যাঁ নাকি এটা দেখেই দিব? দেখেই দিই। এই যে কপি দিলাম, চলে আসলো। আমি আবার কি করি, আমি যে কোনো একটা এরকম আবার একটা রেক্ট্যাঙ্গেল আমি এটা নিয়ে দুটোই ধরি, ধরে ডিভাইডে ক্লিক করি, আনগ্রুপ করি, এটাকে একটা কালার দেই, এটাকে নিয়ে যাওয়ার জন্য -8 ভার্টিক্যাল 0, এটার আর কপির দরকার নেই। ওকে, নামাজের বিরতি। জি স্যার। আচ্ছা, তো আপনারা যেটা করবেন হইলো, এরকম একটা ভিজিটিং কার্ড নেবেন 3.5, তারপর হলো 2, ওকে করবেন। ওকে করার পর
ফিলটা আপনারা সবসময় নান রাখবেন, শুধুমাত্র স্ট্রোকটা ঠিক রাখবেন। স্ট্রোকটা আপনি এমন সময় আসবে যে আপনি স্ট্রোক ছাড়াই কাজ করতে পারবেন। নতুন অবস্থায় আপনাদেরকে আমি স্ট্রোকটা একটু বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এটা করবেন, কন্ট্রোল সিবি তে চাপ দিবেন, ট্রান্সফর্মে যাবেন, -0.6 ইন্টার দিবেন, মানে আমি -0.6 করেই আমি ইয়ে করলাম। 2 এর পিছনে যাবেন, কার্সার বসাবেন, -0.6 ইন্টার, দুটোই ধরবেন, কন্ট্রোল 5 এ চাপ দিবেন। এইটা আপনারা একটু মানে বাসায় যখন থাকবেন একটু প্র্যাকটিসটা করে নেবেন, ঠিক আছে? প্র্যাকটিস করে নেবেন। আর অনলাইনের জন্য হলো একটাই কথা, প্র্যাকটিসের জন্য আপনারা এটাতে এখন প্র্যাকটিস করবেনই, আর কাজের সময় আপনারা এটা অবশ্যই ফলো করবেন। আর যদি আপনি ফলো করতে নাই পারেন তাহলে এটা নিয়ে কিন্তু বেশি সময় নষ্ট করবেন না। এই গ্রিড গাইডলাইন নিয়ে সময় নষ্ট করবেন না, এই জন্য আপনি যেটাকে সেভ করে রাখছেন, ধরেন এই ফাইলটা আপনি আজকে করলেন, আপনি এটাকে সেভ করে রাখলেন, এই ফাইলটাই প্রত্যেকদিন ওপেন করে করে কপি করে করে কাজ করবেন, ঠিক আছে? যে প্র্যাকটিসের জন্য আপনি এটা সময় নষ্ট করবেন তা না, তবে এটা যদি 2-1 দিন ট্রাই করেন কিংবা 1 মাস 2 মাস প্রত্যেকদিন এভাবে কাজ করেন, এই কাজটা আপনার আয়ত্তে এসে যাবে। আর কাজের সিস্টেম কিন্তু এটাই, আপনি গ্রিড গাইডলাইন মেনটেন করেই কাজ করতে হবে, ঠিক আছে? কাজের সিস্টেম এটাই কাজ করতে হবে আপনার। এখন আসি, এইটা সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে বলেন একটু। কারো কোনো প্রশ্ন নাই? স্যার ওই যে আমি প্রশ্ন করছিলাম যে টুলবারটা কিভাবে হাইড করলেন? টুলবার, এটা সম্পর্কে প্রশ্ন নাই। টুলবারটা হাইড করছি আমি, ট্যাবে ক্লিক করছি, শুধু ট্যাব? শুধু ট্যাব, আবার ট্যাবে ক্লিক করছি, চলে আসছে ট্যাব। থ্যাংক ইউ স্যার, এটা অনেক উপকার হবে স্যার। আচ্ছা যাই হোক, এটা সম্পর্কে আর কিছু নাই তাই না? কারো প্রশ্ন নাই? তাহলে আমি যদি এটা এখন প্রত্যেকদিন করতে পারছি, ডাইরেক্টলি দেবে কাইতে, তারে কি কি ব্রাউজ করছে এগুলো আবার নতুন করে আমি এটাকে তুলে দিতে চাচ্ছি, এখন অন্যখানে আসতে চাচ্ছি, অন্য একটা কি পাতের কাজটা যেহেতু আপনারা সবাই জানেন, পাতের কাজটা আপনারা একটু সবাই জানেন। ফটোশপে তো আপনারা পাত শিখেছেন, আমি দেখেছি সেটা, ঠিক আছে? তো এখানেও ঠিক সেই রকমই পাত। ইলাস্ট্রেটরের সবচেয়ে ভালো কাজ হয় হলো পাত দিয়ে যদি আপনি কাজ করতে পারেন। আর যদি আপনি পাত নাই পারেন তাহলে আপনি কাজ করবেন না, অবশ্যই কাজ করবেন। আমি কালকে আপনাদেরকে অ্যাকাউন্ট দেখাবো একটা, যে অ্যাকাউন্টের ভিতরে আমি কাজ করেছি, পাতের কাজ খুব কম আছে, বাট আমি রেক্টেঙ্গেল ইলিপস দিয়ে কাজ করছি। তো রেক্টেঙ্গেল ইলিপস দিয়ে আপনি সুন্দর সুন্দর কাজ হয়। আপনি যদি মনে করেন যে না এটা দিয়ে কাজ করতে মানে পারবেন, আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। আর শুধু একটু বুদ্ধি দিয়ে কাজ করবেন। যেরকম দেখেন আমি একটা কাজ করি, নতুন অবস্থায় হয়তো আপনাদের একটু সমস্যা হইতে পারে এই কাজের জন্য। ধরেন আমি একটা ইলিপস নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেলটাকে কাজ করবেন হলো সূক্ষ্মভাবে যাতে সমান সমান থাকে। কন্ট্রোল সিবি দিলাম, একটু ছোট করে নিলাম, এই রেক্টেঙ্গেলটাকে যেটা ছোট করলাম সেটাকে ধরে আমি এরকম করলাম। এরপর আমি কি করব, আমি এটা সবটাই ধরতে পারি, অথবা একটা একটা করে ধরা সবচেয়ে ভালো। যদি না ধরতে পারেন একটা একটাকে ধরেন। এই যে দেখেন ডিভাইড করলাম, আমি এইটুকু ফেলে দিব, আমার কার্ডটার মাপ 3.25/2, এটা একটা নিলাম,
কালার চেঞ্জ করলাম, এটার সঙ্গে আমি অ্যালাইনটা ঠিক রাখলাম। ঠিক আছে, এটা কিন্তু আমি পাত দিয়ে করিনি। অনেকে মনে করে যে এটা পাত দিয়ে কাজ করা যায়, আসলে আমি পাত দিয়ে কাজই করিনি। এরকম করে কাজ করা যায়। অথবা দেখেন নতুন অবস্থায় যদি আপনারা এরকম ডিভাইড করেন, এটাকে আমি দেখেন কন্ট্রোল সিবি দিই। আচ্ছা, তার আগে পার্সেন্টের হিসাবটা করি। এইটা হলো সাইন, আমি 100 করে দিই, 100ই থাক। পার্সেন্টের হিসাব দেখায় আপনি, তাহলে এটাতে আমার কত আছে, সাইন 100। আমি কন্ট্রোল সিবি দিই, এটাকে একটু টানি, আমি 10% ছোট করে ফেলি, 90। আবার সিবি দিই, একটু টানি, আমি 10% 90 থেকে 80-তে চলে আসি। আবার সিবি দিই, একটু টেনে নিই, 70-তে আসি। আবার সিবি দিই, একটু টেনে নিই, 60-তে আসি। আবার টেনে দিই, একটু টেনে নিই, আমি 50-তে আসি। এইরকম একটু মানে সময় দিয়ে দিয়ে একটু কাজ করবেন, ঠিক আছে? যদি করতে পারেন আপনারা এই কাজে খেয়াল করবেন যে আমি কিন্তু এটা হলো 100 থেকে একদম শুধুমাত্র লাস্টে আমি 50% কালার ইউজ করছি। একটা কালারে কালার কমাইতে কমাইতে আমি নিয়ে চলে গেছি, ঠিক আছে? আবার এটা যদি আমি এখানে কি করি, এটা 50 ছিল, তো এখানে যদি আমি 30 দিই, একটু বোঝার জন্য 30 দেখেন, ঠিক আছে? আচ্ছা, এটা যাক। এখন আসেন আপনি হলো, যেহেতু আপনারা পাত শিখছেন, আমি পাতের কথা বলি। এটা হলো পেন টুল, PEN, পেন। আর আপনারা ফটোশপে কি শিখলেন, পাত, তাই কি না? একজন বলেন তো, ফটোশপে শিখলেন পাত। আচ্ছা, পাতের ব্যাপারটা তো জানেন, পাত যেখান থেকে আপনি শুরু করবেন ঠিক সেখানে যেই শেষ করবেন। পাত যেখান থেকে শুরু করবেন ঠিক সেখানে যেই শেষ করবেন। পেন টুলে সবাই একবার ক্লিক করেন, একবার ক্লিক। পেন টুলে ক্লিক হয়েছে, তাই না? পেন টুলে একবার ক্লিক। আচ্ছা, পাত আমি শুরু করতে চাচ্ছি, যে আমি এখান থেকে একটা পাত নিতে চাচ্ছি, একটা ক্লিক। সেকেন্ড ক্লিকটা আমি এখানেই নিলাম, আমি অ্যাঙ্কর পয়েন্ট ধরে একটু ঘোরালাম। পাতের ব্যাপারটা তো আপনারা জানেন, পাত অনেক সময় কেটে দেওয়া হয়। এরকম করে যাবেন যখন এই অ্যাঙ্করে পেন টুলটা নিয়ে এসে যখন দেখবেন যে এই অ্যাঙ্করের এই পেন টুলটার নিচে আরেকটা ছোট্ট একটা অ্যারো চিহ্ন হয়ে গেছে, দেখেন ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেখা যায় কিনা, তখন মনে করবেন এটা কাটবে। আর যখন আপনি এটা এভাবে ধরবেন, গুণ চিহ্ন ভাগ চিহ্ন হয়ে থাকবে, তখন ভাববেন এটা কাটবে না। তো এইটা আপনি কি করলেন, এটা ক্লিক করলেন, কেটে গেল। এখন এখান থেকে আপনি শুরু করছিলেন, আমি এখানে গেলাম, আমি কিন্তু যেই দিকে ইচ্ছা বাঁকাইতে পারি, ঠিক আছে? কিভাবে, মাউস না ছেড়ে আমি এটা দিলাম, তাহলে কি হলো, এটা একটা পাতার আকৃতিতে চলে আসলো। তো এইরকম করে পাত গুলন করবেন, পাত গুলন করবেন। কিছু আমি আপনাদেরকে লোগো দিব। সবাই গুগল ক্লাসরুমে একটু জয়েন্ট আছেন, তাই না? একটু মেসেঞ্জারে নাই বেশি, নাকি? আপনি একটু বলেন তো। সবাই জয়েন আছেন, তাই না, ক্লাসরুমে? হ্যাঁ, আমি তাই দেখলাম যে মেসেঞ্জারে অনেকেই জয়েন নেই। আচ্ছা, ঠিক আছে, ক্লাসরুমটাই ঠিক থাকুক, আমি ক্লাসরুমে দিয়ে দিব। কিছু লোগো দিব। আমি আজকে কারোর নকল করতে চাই না, আমি কারোর নকল করতে চাই না, আমার কাজগুলো নিয়ে আমি নকল করতে চাই।
আর নকল থেকে আসলে সবসময় একটু সাবধান থাকবেন, যে নকল কাজ করার কোনো দরকার নাই। আপনারা যেটা করবেন আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করবেন, আবারও বলছি, ঠিক আছে? তো যাই হোক, এটা হলো পাত। নতুন নতুন কাজ নিয়ে আসবেন, পাতের কাজ করবেন। পাতের অনেক রকমই কাজ করা যায়। যেরকম একটা ভিজিটিং কার্ডে যদি আমি পাতের কাজটা করি, কি করব? এই যে একটা ভিজিটিং কার্ডের মাপ নিলাম, আমি দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আপনি যখন পাতের কাজ ডিভাইড করবেন তখন খেয়াল রাখবেন, পাতের কাজ যখন ডিভাইড করবেন তখন খেয়াল রাখবেন কি, যে ফিল যাতে না থাকে। কি? ফিল যাতে না থাকে। স্ট্রোক থাকুক সমস্যা নাই, কিন্তু ফিলটা নান থাকবে। যখন পাতের কাজ ডিভাইড করবেন ফিলটা নান থাকবে, স্ট্রোক থাকুক সমস্যা নাই। এই যে এটা করলেন, আমি একটু সরে নিয়ে আসতেছি। এরপর আপনি কি করবেন, আমি মনে করলাম যে এই পার্টটা আমি একটু আরেকটা কপি করে রোটেট করব। আমি এইরকম একটা নিয়ে আসলাম। গ্রাফিক্সের কাজটা হইলো সবসময় আপনি বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। বুদ্ধিটা হলো এই, আমি না এটাকে দুটাকেই ডিভাইড করব, কিন্তু এইটাকে সঙ্গে আমি প্রথমে এইটা ডিভাইড করতে চাচ্ছি। কেন চাচ্ছি দেখেন, আমি ডিভাইডটা করেই নিই, আমার সুবিধা আছে প্রথমটা করে নিলে। আমি এই প্রথমটা দুইটাকে ধরলাম, পাথফাইন্ডারে চাপ দিলাম, ডিভাইড করলাম, আমি ওপরেরটা ফেলে দিলাম, গেল। আপনি যদি অনুরূপ ইচ্ছা থাকে আপনি এখানে এটাকে সরায় রাখতে পারেন। আর আমরা সরায় না রেখে আমরা যেটা করি, আমি এটাকে কন্ট্রোল CB দিই, তারপরে লক করে দিই, লক থাক। এই কাজটা আমি এটাকে আবার ধরলাম, আনগ্রুপ করলাম, এইটুকু ফেলে দিলাম, এটার একটা কালার চেঞ্জ করে দিলাম। দেখেন এরকম করে পাতের কাজগুলো করা হয়। পাতের আরো কাজ করা হয়, যদি মনে করেন যে আপনি পাতের ফুল কার্ডই ডিজাইন করবেন পাত দিয়ে। এই দেখেন একটা ভিজিটিং কার্ড, এটার আমি একটা কালার দিই। কালারটা কি হইতে পারে? আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হইতে পারে, ব্ল্যাক দিলাম। সিম্পল একটা ভিজিটিং কার্ড দেখাই। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। সমান্তরাল হওয়ার জন্য সবসময় শিফট ব্যবহার করতে হয়। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আমি এটা কালারকে অরেঞ্জ কালার দিলাম। অরেঞ্জ কালারের কমান্ড হলো ম্যাজেন্টা 50 থাকবে, 100 থাকবে হলো ইয়েলো 100 থাকবে। এটা গেলাম, আবার আমি আবার পাতে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, শিফটটা চেপে ধরলাম, এটা একটা ক্লিক করলাম। এরপর আমি যা করলাম, যেহেতু আমার বোথ সাইড কাট, আমি এখানে একটা ক্লিক করলাম, ইলিপস নিলাম, আমি ইলিপসটাকে জাস্ট রাউন্ড করে দিলাম। অথবা যদি মনে করেন যে ইলিপসটাকে রাউন্ড করবেন না, তাহলে কি করবেন, রেক্ট্যাঙ্গেল নিলেন, রেক্ট্যাঙ্গেলে নিয়ে আপনি এইভাবে দিতে পারেন, এখানে লিখতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি কিছুই নিব না, ফাঁকা রাখবেন, আমার ডিজাইন কমপ্লিট। আবার যদি মনে করেন যে না আমি আরো ডিজাইন করব পাত দিয়ে, তাহলে কি করবেন, আপনি এখানে একটা নেবেন, এটা একটা নিলেন, এই ক্লিক করলেন, এই ক্লিক করলেন, এটার কালারটা গ্রিন করে দিই, লাইট গ্রিন। সর্বোপরি সবটাকে ধরে স্ট্রোকটাকে অফ।
করতে পারবেন আপনারা? জি স্যার। যে পারবেন না সে একটু বলেন তো, দরকার হলে আরেকবার একটু দেখে দিই, কারণ কালকের ক্লাসে এটাই দেখাবেন, মানে আজকে প্র্যাকটিসটা করবেন। যারা যারা করতে পারবেন না তাদেরকে বলছি আর কি। জি স্যার, আরেকবার একটু রিপ্লাই দেন, একটু জোরে গেছেন তো, অনেক জায়গায় মিস হয়ে না যাবে। জোরে যায়নি কিন্তু, আমার কাছে জোরে মনে যায়নি। হয়েছে স্যার, এখন আমার দুর্বলতার কারণে হতে পারে। হ্যাঁ জোরে যায়নি। স্যার আমরা যে নেটে কিছু 3D মতন উঁচু করা বা ওটা কি ওটা কি কোরাল ড্রতে করা নাকি 3D করবেন এগুলোতেই লেখা, করা? লেখাটা 3D করবেন? না পুরো কার্ডটাই দেখি যে না স্যার পুরো কার্ডটাই মানে ওই যে মুখ করার মতন কি বলে 3D এর মতন উঁচু হয়ে থাকে, 3D ওটা না, কি আপনারা যে ফটোশপে কার্ডটা করা না নিয়ে কোরাল ড্রতে? মকআপের কথা বলতেছে, মকআপ। মকআপ না না, আপনি মকআপের কথা বল, মকআপের কথা জি বলছেন? জি না না, মকআপ আপনি কোরাল ড্র দিয়ে কেন, মকআপ আপনি ফটোশপেই করবেন, সিসিতেই করবেন, ঠিক আছে? মকআপ মকআপ আমি দেখে দিবনি লাস্টের ক্লাসে। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনি কি করবেন, আপনি ভিজিটিং কার্ড নিলেন তো 3.5/2 নিলেন, এটাকে আমি ব্ল্যাক কালার করেছি, ব্ল্যাক। আপনি বিভিন্ন ভাবেই নিতে পারেন। কি করতে পারেন, আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা করি, এখানে একটা, এখানে একটা, সরি ক্লিকটা হয়নি। আপনি এটা যে কোনো কালার করতে পারেন, অরেঞ্জ কালার করতে পারেন, যদি মনে করেন ডিপ রেড করবেন, ঠিক আছে? যেহেতু আমি আপনাদের কার্ডে ফাইনালি আসিনি, যার কারণে আমি কালার চার্টটা দিচ্ছি না আপনাদেরকে, তো আপনারা করতেও পারেন, এভাবে নিতে পারেন, রেডও নিতে পারেন। আপনি যদি মনে করেন যে এই কাজটাকে আপনি এইভাবে নিয়ে আসবেন, এখানে ক্লিক করবেন, এখানে করবেন, সব সময় এগুলোর জন্য শিফট চেপে ধরবেন, সমান্তরাল হবে, ঠিক আছে? এটা গেল। আবার যদি মনে করেন না এখানে আরো ডিজাইন করবেন, আমি এখান থেকে একটা আসলাম, এই দিলাম, এই দিলাম, এই দিলাম, আমি এটাকে একটু অরেঞ্জ কালার করে দিই, যেহেতু কালারের কম্বিনেশন আছে। এরপরেও যদি মনে করেন, মানে আমি বলছি কি আপনার ইচ্ছা মতন ডিজাইন করবেন, আমি তো পাতে কামে দেখে দিচ্ছি, আপনি এটা না করে অন্যটা করবেন। আপনি তো এটা না করে, আমি যদি হইতাম আমি অন্যটা করতাম, যে আমি তো দেখতেই পারলাম যে আমি কি করলাম, আমি এই করলাম, এখানে দিলাম, এখানে দিলাম কেন, আমি কিন্তু এখানেও দিতে পারতাম, এখানে দিলে একটু খামের মতন মনে হতো, ঠিক আছে? যার কারণে আমি একটু সরে নিয়ে আসলাম, দিলাম, আবার এখানে টানলাম, এটা দিলাম, এই দিলাম, দেখেন এখানে শিপ ধরিনি, এখানে একটু পাকা হয়ে গেছে, শিপটা ধরতেই হবে। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, আবার এত দূর নিয়ে আসলাম। সবাই কিউআর কোড মানে জানেন তাই না? কিউআর জি স্যার। কিউআর কোডটা সবাই দেখেছেন কম বেশি। কিউআর, একটা কিউআর কোড কালকে এনে রাখবেন, ওটার উপরে কালকে একটা ভিজিটিং কার্ডের লাস্টের দিকে দেখিয়ে দিব। এই যে এখানে আমি একটা কিউআর রাখলাম, এখানে আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে ছেড়ে দিলাম। এটার উপরে আর কোনো কারো আছে, প্রশ্ন আছে? বলেন একটু। কারো কোনো প্রশ্ন নাই, ঠিক তো? আচ্ছা স্যার এগুলো পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা কিন্তু একদম সিম্পলি কাজ, ঠিক আছে? এটা একদম সিম্পলি কাজ, দেখতে হবে। আর লেখাগুলো তো ঠিক করবেনই, এটাই ঠিক আছে। এখন আমি আসি হলো আপনাদেরকে দেখাবো একটু, আমি আপনাদেরকে বলছিলাম যে আমি রবিবারে দেখাবো, কিন্তু আপনারা কিন্তু আমাকে মনে করে দেননি। আমার মনে আছে যে আপনি যে কোনো একটা লেখা লিখবেন, আপনারা যে কোনো একটা লেখা লিখেন, অর্থাৎ লিখতে পারেন
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি নেকটার বগুড়া লিখতে পারেন, মানে একটু বড় সাইজের, অথবা আপনাদের স্কুল কলেজের যদি নাম থাকে সেটাও লিখতে পারেন, একটু বড় টাইপের লেখা, ঠিক আছে? একটু লিখে নেবেন। স্যার কার্সার দিয়ে কি করতেছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কোনো কিছুই নাই, শুধু কার্সারটা নড়ছে। কে বলছেন সেটা? আমি আব্দুল কাফি বলছি। মানে আমাকে বলছেন? জি স্যার, আপনাকে বলছি। আমি বলছি যে শুধু লিখবেন, তাই কিনা বলছি কিনা? আচ্ছা জি স্যার। আমি বলছি যে 2 লাইন লিখবেন, তাছাড়া কার্সারের কোনো কথাই বলিনি, ঠিক আছে? আপনি লিখবেন শুধু। আচ্ছা আচ্ছা, মানে এভাবে লিখতে পারেন, আবার আপনার প্রতিষ্ঠানের নামও লিখতে পারেন, আমি লেখাটার কথা বলছি শুধু। ঠিক আছে, লেখাটা সবার কমপ্লিট হয়েছে তাই না? জি স্যার, হয়েছে স্যার। হ্যাঁ, আমি কিন্তু এই যে দেখেন নেকটার বাংলাদেশ লিখছি, আর বগুড়াটা কিন্তু আলাদা করে লিখেছি, তাই না? খেয়াল রাখবেন একটু। আপনারা যদি পুরাটা লিখেই ফেলেন, লিখছেন ভালো কথা, যদি লিখেই ফেলেন তাহলে একটা আপনারা তো এমএস ওয়ার্ডে কাজ করেছেন, সেটা দেখে দিই। যদি লিখেই ফেললেন, আমি লিখে ফেলি, আমি একটু ভুল করে ফেলি, দেখেন এখানে লিখেই ফেলেছি আমি, ঠিক আছে? এখন আমার নেকটার বাংলাদেশটা একসঙ্গে থাকবে, বগুড়াটা আলাদা থাকবে। কি করব? আমি এই যে টিতেই ক্লিক করব, ঠিক আপনারা যেভাবে এমএস ওয়ার্ডে, এক্সেলে আপনারা যেভাবে আপনার লেখাটাকে ড্রাগ করেন সেভাবেই করবেন। ওই যে কন্ট্রোল এক্স দিলেই তো কাট হয়, সেটাই জানেন। এটা এইটুকু, এটা হলো কাট হয়েছে। আমি এখন সিলেকশন টুলে চলে যাই, সিলেক্ট ছেড়ে দিই, নতুনদের জন্য বলতেছি, আবার টিতে ক্লিক করি, আবার এখানে ক্লিক করি, কার্সারটা বসাই, পেস্ট, পেস্ট, সিলেকশন, এটা কাট কপি পেস্ট, এটাই লেখা থাক, ঠিক আছে? এখন আমি একটা ইলিপস দিব। লোগো যারা করতে যাবেন সব সময় মনে রাখবেন যে আপনারা একটু মাপ মতো লোগো করার চেষ্টা করবেন, ঠিক আছে? মাপ মতো হইতে পারে সেটা 2-2 ইঞ্চি, 1-1 ইঞ্চি, 3-3 ইঞ্চি হইতে পারে, ঠিক আছে? একটু মাপ মতো, আপনি না করলেও হচ্ছে আজকে, কিন্তু মাপ মতো করার চেষ্টা করবেন। যে অনেকে মনে করি যে আমরা এরকম একটা টানলাম, লোগো করলাম, হয়ে গেল। সবকিছু স্কেল অনুযায়ী করাই ভালো, এগুলো জিনিস স্কেল অনুযায়ী করা ভালো। আচ্ছা, আমি এরকম একটা লোগো আপনার এরকম টেনেই নিলাম। এটার ফিল কালারটা অফ থাকবে, শুধু স্ট্রোক কালারটা থাকবে। স্যার যে কোনো ভাবে টেনে পরে কি ওটাকে মাপের মধ্যে আনা যায়? হ্যাঁ, মাপের মধ্যে আনা যায়। তো আমি এটা না, আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট, কিন্তু আপনারা মাপ মতোই করবেন, সেটা কিন্তু বলেছি যে মাপ মতোই করবেন। যেহেতু এটা তো ভুল করে যদি নিয়ে ফেলি কখনো, তখন কি প্রপার্টিজ থেকে ঠিক করা যায়? হ্যাঁ, না, তাই আপনি না স্যার? ট্রান্সফর্ম থেকেই ঠিক করে ফেলবেন। আপনি কি করবেন, যেহেতু স্কোয়ার লোগো, আপনি 3-3 করে ফেললেন, 3-3 করলেন, এই করে নিলেন, হয়তো 2-2 করলেন,
সমস্যা হওয়ার কথা না স্কয়ার রাউন্ড লোগো গুলো। ঠিক আছে, এটা কাটলেন। এটা কাটার পর না এটা এই যে এই রাউন্ডটা একটু যত বড় করা সম্ভব আপনার মনিটরে একটু বড় করে নেবেন। আপনারা একটা জিনিস বলি আপনাদেরকে, এটা বলা হয়নি, এই যে দেখেন প্রত্যেকটা টুলস এর পাশে যদি আমি আমার মাউস পয়েন্টারটা নিয়ে যাই, তাহলে এখানে সিলেকশন টুল কি দেখাই, লাস্টে একটা ব্র্যাকেটে ভি দেখায়, এ, ঠিক আছে, টি তে টি দেখায়, পেন টুলের হলো পি, মানে আমি যদি এ তে চাপ দিই ডাইরেক্ট সিলেকশন হবে, পেন টুলে পি তে চাপ দিলে। তো সবসময় কিবোর্ডের একটু কাজ করার চেষ্টা করবেন, তাহলে গ্রাফিক্সটা দ্রুত হয়ে যাবে। এখন আপনি দেখবেন যে আপনাদের এই টুলস এর ভিতরে এই যে এখানে সিজারটা আছে কিনা। যার যার নাই সে না বলেন তো একটু। সবার আছে? আচ্ছা, নাই নাই। আপনার কি আছে বলেন তো এখানে একটু? সিজারের বদলে ইরেজার আছে? ইরেজার আছে নাকি নাইফ আছে আপনার? আমি বললাম যে এই যে দেখেন একটা হলো, এটা হলো ইলিপস অথবা রেক্টেঙ্গেল, তারপর হলো পেন্সিল, তারপরে হলো সিজার। ওখানে ইরেজার আছে। ইরেজার আছে, ওখানে ক্লিক করে ধরেন, ওখানে ক্লিক করেন। সিজারের কমান্ডটা হইলো সি দিলেই সিজার টুলসটা সিলেক্ট হয়ে যাবে। সি সি স্যার বুঝতে পেরেছি। এইটা তো হলো আপনাদের একটা লোগো, সিজারটাও সবার সিলেক্ট হয়েছে। এখন আপনি দেখবেন যে আপনার এইখানে অথবা এই সাইডে আপনার রুলারটা আছে কিনা। রুলারের কমান্ডটা তো জানাই আছে, কন্ট্রোল আর। রুলার টুলস এর কমান্ড হইলো কন্ট্রোল আর রুলার। হ্যাঁ, রুলার চলে আসছে। আমি একটু ছোট করছি, আপনারা করবেন না, আপনাদেরকে বোঝানোর জন্য ছোট করছি। ধরেন আমি ভেবে নিলাম যে এখান থেকে এইটুকু অংশ আমার নেকটার বাংলাদেশ হবে, আর এইটুকু অংশ হবে হলো বগুড়া। এইটুকু অংশ নেকটার বাংলাদেশ, ওইটুকু অংশ বগুড়া। ঠিক আছে? এইরকম করে আমার একটা মাপ মোটামুটি ঠিক করে নিতে হবে। সবার সিলেকশন টুলসটা, আচ্ছা সিজারটা আপনারা সিলেক্ট করেন না, সিলেকশন টুলটা সিলেক্ট করেন। সিলেক্ট করে এখন দেখেন যে এই যে রুলার থেকে আমারটা আগে দেখবেন, আমারটা দেখবেন আমি কি করছি। আমি কিন্তু আগে বলেছি যে এই রুলার থেকে এতখানি পর্যন্ত আমি লেখার কাজ দিব, আর তারপরে এখান থেকে এতখানিকের মধ্যে আমি লেখার কাজ দিব, আর বাকিটুকু ফাঁকা থাকবে। তাহলে আমার একটা স্কেল টানতে হবে। আমি রুলারে গেলাম, আমি স্কেলটা চেপে ধরে আমার যতখানি লেখার অংশ ঠিক ততখানি এনে ছেড়ে দিলাম। যতখানি লেখার অংশ ততখানি এনে ছেড়ে দিলাম। আবার গেলাম, আমি এতখানি লেখার অংশ এতখানি এনে ছেড়ে দিলাম। এটা দুটো আমি দাগ দিয়ে নিলাম, অর্থাৎ এইটুকু আমার দরকার নাই, এইটুকু ফাঁকা থাকবে। এইটুকুর মধ্যে আমার বগুড়া থাকবে, এইটুকুর মধ্যে আমার নেকটার বাংলাদেশ থাকবে, এইটুকু অংশ। তো তাহলে আমার এইটুকু অংশ ফেলে দিতে হচ্ছে। আমি কিন্তু ইচ্ছা করলেই ডিভাইড, একটা পাত এনে ডিভাইড করে ফেলে দিতে পারতাম। ইচ্ছা করলে পাত এনে ডিভাইডটা ফেলে দিতে পারতাম, তাতে হয়তো সময়টা একটু বেশি লাগতো কিংবা কম লাগতো, কিন্তু সহজ হতো। কিন্তু সিজারের কাজটা তো মাঝে মাঝে জানতে হবে আপনাদের। স্যার রুলারের দাগটা যদি ভুল জায়গায় পড়ে যায় ওটা কি ঠিক করা যাবে? হ্যাঁ, ভুল জায়গায় পড়ে গেলে ওই যে আপনি কি করবেন, আপনি এই যে লকটা তুলে দিবেন, এইভাবে লকটা তুলে দিয়ে আপনি এভাবে আবার ঠিক করে নেবেন। ঠিক আছে? কিন্তু সাবধান, আপনি যে ঠিক করলেন অবশ্যই ঠিক করবেন, ঠিক তো করতে হবে, কিন্তু আবার যে
রুলারটা লক গাইড করে দিতে হবে, না হলে হবে কি সিজারের যখন কাজ করবেন এগুলো কেটে কেটে যাবে, এগুলো কেটে যাবে, কাজের জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে। তো আমি একটা মাপটা নিলাম, মাপটা নেওয়ার পর আমি এখন কি করব, সিজারটা সিলেক্ট করব। যেহেতু আমার এই অংশ আর এই অংশ আমি কেটে ফেলবো, এই অংশ আর এই অংশ আমি কেটে ফেলবো, উপরের এইটুকু ঠিক থাকবে, নিচের এইটুকু ঠিক থাকবে। তাহলে আমার এই অংশ আর এই অংশ হলো দুইটা বাহু, টোটাল হলো চারটায়, এই দুইটা, এই দুইটা আর এই দুইটা, এই দুইটা, এই দুইটা। কি করতে হবে, একটু বড় করে নিতে হবে, যেহেতু রুলারটা অনেক সময় আপনার কাজ করবে না। যদি বড় করে নেন তাহলে সবসময় বুঝতে পারবেন। আমি কি করব, এই দাগের উপর অথবা দাগের একটু নিচে, অনেক সময় দাগের উপর কাটলে রুলার কাজ করে না, সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেই ক্ষেত্রে একটু নিচে নেবেন, নিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম অ্যাঙ্কর পয়েন্ট গুলো বের হয়ে গেছে। আমার মতন আপনাদেরও বের হয়েছে কিনা একটু বলেন তো, কিংবা ক্লিক করেননি, করে নেন। বের হয়েছে স্যার। এরপর যথারীতি যদি এটা বের হয়ে যায়, আবার আমি এই অংশে আসব, এই অংশে এসেও আমি আবার একটা ক্লিক করব, তখন দেখবেন এটা ছেড়ে গেছে, আরেকটা রেক্ট্যাঙ্গেল আপনার ইয়ে এখান থেকে বের হয়ে গেছে, অ্যাঙ্কর পয়েন্ট। এটা যদি বের হয়ে যায়, আবার আপনি এখানে একবার ক্লিক করবেন, দেখবেন যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট বের হয়েছে। মানে অ্যাঙ্কর পয়েন্ট বের হওয়া মানে আপনি বুঝবেন যে এটা কাজ করছে সিজারটা। আর যদি মনে করেন যে বুঝতে পারেন যে না কাজ করছে না, তাহলে দেখবেন যে এই অ্যাঙ্কর গুলো বের হচ্ছে না, তাহলে বুঝবেন যে কাজ করছে না, তাহলে আপনি আবার ট্রাই করবেন। এরপর আমি এখানে আসি, এখানেও আমি ক্লিক করলাম, অ্যাঙ্করটা এই দিক চলে গেল, তার মানে দুটোই কাজ করছে আমার। আচ্ছা, এখন আমি এটা ফেলে দিব। কিভাবে ফেলে দিব, ফেলে দেওয়ার নিয়মটা শোনেন। আমরাও যেটা করি, একটু দেখবেন যার যার হয়েছে, আচ্ছা হয়েছে কিনা বলেন তো একটু, যার হয়নি সে একটু বলেন তো। আমি সবার হয়েছে, আচ্ছা ঠিক আছে। ফেলে দেওয়ার সিস্টেমটা হলো যে আপনি এই যে এই বাহুটা ফেলবেন, ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, দুটো এভাবে ধরবেন, কিন্তু ধরে আপনার আগে শোনেন আমার কথা, ধরে ডিলিট করবেন। অবশ্যই তো ডিলিট করলেই পড়ে যায়, অথবা ব্যাক স্পেস দিলেই পড়ে যায়, এটাই ঠিক। কিন্তু আপনারা করবেন কি, একটা ডিলিট দেবেন না, একটা মানে একবার চাপবেন না, দু তিনবার একটু চেপে ফেলবেন, ঠিক আছে? ডিলিট অথবা ব্যাক স্পেস দু তিনবার একটু চাপবেন। একটা চাপলে কি কি সমস্যা তাই বলি, দেখেন আমি যদি একটা ডিলিট চাপি, এই যে এখানে দেখছেন অ্যাঙ্কর পয়েন্ট আছে, মানে এগুলো পাত ধরে আছে, পাত ধরে আছে, যখন কাজ করবেন তখন ও আপনাকে ডিস্টার্ব করবে অন্য কাজের সময়। যার কারণে আপনি শিওর হওয়ার জন্য দু তিনটা ব্যাক স্পেস আপনি অথবা ডিলিট আপনি অবশ্যই চাপ দিবেন। সবার এইটুকু রেডি? যার যার রেডি হয়নি তারা একটু বলেন তো যে রেডি হয়নি। যাদের হয়েছে তারা একটু বলেন। স্যার হইছে। হয়েছে স্যার। আমি আবার নেক্সট কমান্ডে গেলাম, ঠিক আছে? জি স্যার। এইখানে দেখেন তো আপনাদের ব্রাশেস নামে কোনো ইয়ে আছে কিনা, কোনো প্যালেট আছে কিনা? যদি না থাকে
এখানে ব্রাশেস থেকে আপনারা এটা নিয়ে আসবেন, উইন্ডো থেকে নিয়ে আসবেন। জি স্যার আছে। নিয়ে আসলেন। এখন এই যে নেকটার বাংলাদেশটা আপনি আগে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। কি নিতে হবে? ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন আর আউটলাইনের মধ্যে একটু পার্থক্য আছে। আমি যখন বলবো যে আউটলাইন হয়েছে কিনা আপনারা আলাদা জিনিস দেখবেন, ক্রিয়েট আউটলাইনটাও আলাদা জিনিস। এখন আপনারা আমার সঙ্গে মনিটরে এই যে আপনাদের তো সবখানে লেখা আছে আনটাইটেল 1 কিংবা এরকম কিছু CMY কে, কিন্তু পাশে একটা প্রিভিউ অবশ্যই লেখা আছে। কার কার নাই সে বলেন তো একটু। সবার আছে। আপনারা আমার সঙ্গে, স্যার আমার লেখা আছে জিপিইউ প্রিভিউ। হ্যাঁ জিপিইউ প্রিভিউ। জিপিইউ লেখা থাকবে কেন? আপনার গ্রে স্কেলে কাজ করছেন আপনি? জি স্যার। গ্রে স্কেলে কাজ করছেন? না স্যার, ওই CMY কে তারপরই লেখা GPU প্রিভিউ, মানে CMY কে তারপরে একটা অবলিক, তারপরে জিপিইউ, তারপরে প্রিভিউ। আচ্ছা ঠিক আছে, সেটা নেই, আপনি প্রিভিউ তো লেখা আছে। জি স্যার প্রিভিউ লেখা আছে। এখন আপনারা আমার সঙ্গে সঙ্গে কন্ট্রোল ওয়াই এ চাপ দিবেন। কন্ট্রোল ওয়াই। খেয়াল করবেন যে কোনো একটা পরিবর্তন ঘটে গেছে আপনার কাজগুলোর। যে এই স্ট্রোকটা ছিল সেটা স্ট্রোকটা একটা লাইনের মতন হয়ে গেছে। এই অনেক পরিবর্তন ঘটে গেছে। হ্যাঁ, কালার ছিল সেটাও নাই আপনাদের, তাই না? কালার ছিল সেটাও নাই, সব পরিবর্তন করে দিয়েছে। কিন্তু ওইখানে এখন কি লেখা উঠছে দেখেন তো, আউটলাইন। তাই লেখা আসছে না? জি স্যার আউটলাইন। আউটলাইন। আউটলাইনটা এই জন্য আমরা দেখানো হয়, কারণ আউটলাইনটা দেখলে হয় কি অনেক সময় ভিজিটিং কার্ড করি, এটা আপনাদের কাজটা এরকমই থাক, আমি জাস্ট একটু বুঝিয়ে দিই। ধরেন আমরা অনেক সময় ভিজিটিং কার্ড করি, এই কার্ডটা করলাম, আমি এমনি ছোট করে একটু দেখাই। এই কার্ডটা করলাম, আমি আরেকটা নিয়ে আসছিলাম, এই যে আমি কাট করছি যে কোনো একটা কিছু আমি এখানে বসাইছি, ঠিক আছে, আমি ভাবলাম যে এটা একদম সমান সমানই বসছে, কিন্তু আমরা যখন আউটলাইনে যাই তখন দেখি যে এটা ফাঁক হয়ে থাকে। আপনি অনেক সময় বুঝতেও পারবেন না যে এটা ফাঁকা হয়ে আছে কিনা। এই প্রিভিউ থেকে আপনি ছিলেন হলো প্রিভিউতে, আপনি আউটলাইন করে আপনার কাজ দেখতে হবে যে আপনার কাজটা একদম সমান সমান হয়েছে কিনা। এগুলো হলো প্রফেশনাল। আস্তে আস্তে প্রফেশনালের দিকে যখন এগোবেন তখন আপনার এগুলো দেখতে হবে যে আস্তে আস্তে কাজটা এগোচ্ছে কিনা। তবে আপনি এটা প্রায় দেখবেন, তাহলে হবে কি আপনাদের এই কাজগুলো মনে থাকবে, আপনারা প্রফেশনাল হইতে আপনাদের দেরি হবে না। ঠিক আছে, তো সবার আউটলাইন থাকলে আরেকটা ওখানে ওই কাজে আমি ফিরে যাই, যে দেখেন এই যে নেকটার বাংলাদেশ এরকম পরিবর্তন লাগছে, আর আপনি আছেন হলো আউটলাইনে। তাহলে আপনি এখন আবার প্রিভিউতে ফিরে যাবেন, যে আমি আবার আউটলাইনে চলে আসব কিছুক্ষণ পরে। কন্ট্রোল ওয়াই, আবার কন্ট্রোল ওয়াই চাপ দিবেন, প্রিভিউতে ফিরে আসবেন। খেয়াল রাখবেন সবাই এখানে প্রিভিউ লেখাটা উঠছে কিনা। সবাই প্রিভিউতে চলে আসছেন, ঠিক আছে। প্রিভিউতে যদি চলে আসেন, এখন এই যে আপনারা যেই লেখাটা লিখছেন, আমি নেকটার বাংলাদেশ লিখছি, আপনারা হয়তো অনেক কিছু লিখে ফেলছেন, ঠিক আছে। এই একটা ওয়ার্ড আপনারা এই দুইটা ওয়ার্ড এভাবে সিলেক্ট করবেন আগে।
সিলেক্টের পর আপনারা আমার সঙ্গে শিফট কন্ট্রোল চেপে ধরবেন, শিফট কন্ট্রোল। শিফট কন্ট্রোল চেপে ধরার পর শিফট কন্ট্রোল ও তে চাপ দিবেন। ও ও এই যে বগুড়ার পরের ও, বীর পর ও, শিফট কন্ট্রোল ও। শিফট কন্ট্রোল ও তে চাপ হয়েছে সবার? হইলে বলেন তো এই লেখাগুলো ভেঙে গেছে কিনা? জি স্যার, ভেঙে গেছে, ভেঙে আর গেছে। অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আসছে। হ্যাঁ, ভেঙে গেছে, তার মানে এইটা আপনি ইচ্ছা করলেও আর কোনোদিন কারেকশন করতে পারবেন না, তাই তো? জি স্যার। এটা ইচ্ছা করলেও আর কোনোদিন কারেকশন করতে পারবেন না। ঠিক আছে, ভেঙেই যাক। এখন আবার আমি আপনাদেরকে একদিন বলেছিলাম যে এইটা ফার্স্টের ক্লাসেই দেখাইছিলাম যে আমি কিন্তু ইলাস্ট্রেটরটা সবসময় লাইন আর্টে কাজ করে। কি করে? লাইন আর্ট। আপনারা একবার যদি মনে করেন যে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে এই যে এটা আমি যখন ভাঙিনি তখন এইরকম আছে, আর যখন ভাঙছি সে লাইন হয়ে গেছে প্রত্যেকটা কাজ। ঠিক আছে, আবার আপনি কন্ট্রোল ওয়াই তে ফিরে আসেন, ফিরে আসেন। সবাই একটু খেয়াল করবেন যে আপনি তারা প্রিভিউতে আসেন কিনা। এখন প্রিভিউ এর কাজ চলছে, আমি প্রিভিউ থেকে কাজ দেখাচ্ছি, আউটলাইনে নেই আর। তাহলে আউটলাইন হইল দুইটা, একটা হলো প্রিভিউ টু আউটলাইন, আরেকটা হলো ক্রিয়েট আউটলাইন। আমি বুঝাইতে পারছি কিনা? আউটলাইন হইলো এখানে দুইটা, একটা প্রিভিউ টু আউটলাইন যে আপনি কাজ দেখবেন আর প্রিভিউ দেখবেন সেটার আউটলাইন, আরেকটা হইলো ক্রিয়েট আউটলাইন মানে ফন্টটা ভেঙে ফেলা। ঠিক আছে? জি স্যার। স্যার স্যার আমি একটু বলি, কন্ট্রোল ওয়াই চাপ দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিভিউ আউটলাইন, আর হ্যাঁ, প্রিভিউ টু ক্রিয়েট আউটলাইন। আউটলাইন, প্রিভিউ টু আউটলাইন। আর হ্যাঁ। এখন আমরা যে ক্রিয়েট আউটলাইন করলাম যেটা ওয়ার্ডের, সেটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন মানে লেখাগুলো আপনি ভেঙে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা। এরপর যেটা করবেন আপনি এই যে নেকটার বাংলাদেশটার এখানে লিখে সোজা এই যে ব্রাশেস আছে এখানে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আমার নেক্সট কমান্ডের জন্য ওয়েট করবেন। এসব আসলেও আগে আপনি নিয়ে যে ছেড়ে দিবেন। স্যার এমন একটা ডায়লগ বক্স আসছে। হ্যাঁ, আমারও আসছে, সেটাই বলছি আগে ছেড়ে দিই। ছেড়ে দিয়ে এটা হয় কি অনেকে নিয়ে যেতে হয়তো অনেক সময় লাগে, একটু সময় দিলাম। স্যার হয়ে গেছে স্যার। হ্যাঁ, এখন দেখবেন যে এটা ছেড়ে দেওয়ার পর এই ডায়লগ বক্সটা আসছে, মানে নিউ ব্রাশ, নিউ ব্রাশের একটা ডায়লগ বক্স আসছে। এখানে লেখা আছে আর্ট ব্রাশ। এখানে কি লেখা আছে? এই যে এখানে আর্ট ব্রাশ। এই আর্ট ব্রাশে এরকম একটা ক্লিক করবেন। আর্ট ব্রাশে এরকম ক্লিক করার পর আপনি কি করবেন? ওকে করে ফেলবেন। আবার এই ডায়লগ বক্সটা চলে আসছে। আর্ট ব্রাশে ক্লিক করার পর এই ডায়লগ বক্সটা আসবে। এটাকে আপনি কিছুই করবেন না, এখানে এখন করার কিছু নাই। ঠিক আছে, পরেরটাতে করার আছে। পরেরটা আমার স্ট্রোক রাইট টু লেফটে চাপ দিতে হবে। এখানে আর কিছু করার নেই, এখানে শুধু আপনি ওকে করে ফেলবেন। খেয়াল রাখবেন এই ব্রাশেসে আপনার এই প্যালেটটার ভিতরে আপনার ওই লেখাটা চলে আসছে কিনা। যার আসেনি তারা একটু না বলবেন যে আসেনি। চলে আসছে স্যার। চলে আসছে, ভালো কথা। ঠিক আছে, চলে আসছে। এখন এই যে এই লেখাটা আমি এখানে নিয়ে আসব। কি করব? এইটাতে আমি ক্লিক করব, মানে সিলেক্ট করব।
আর এই যে নেকটার বাংলাদেশ যেটাকে লিখেছিলাম সেখানে একবার ক্লিক করব। দেখেন তো আমার মতন আপনাদেরও এটা চলে আসছে কিনা। জি স্যার, চলে আসছে এমনই। কার আসেনি বলেন তো একটু। একটু আবার বলেন স্যার। ক্লিক করলাম, আমি বললাম সিলেক্ট করলাম, ক্লিক মানে আমি সিলেক্ট করলাম, আবার নিউ আর্ট ব্রাশটা এখানে যেটা আছে না লেখাটা আসছে এখানে একবার ক্লিক করলাম। এই জি স্যার হয়ে গেছে স্যার। হয়েছে স্যার। জি স্যার হয়ে গেছে। তাহলে অনুরূপ ভাবে আমি এইবার আর বগুড়াটার কথা বলবো না, অনুরূপ ভাবে আপনারা, আচ্ছা বলেই দিই, এটাও তো আবার ক্রিয়েট আউটলাইন করতে হবে তাই না? এটা ক্রিয়েট আউটলাইন করলেন, তারপর আপনি এখান থেকে এই নিয়ে আসলেন, নিউ আর্ট ব্রাশে ক্লিক করলেন, ওকে করলেন। এইটুকু আসার পর একজন বলবেন হয়েছে, তারপরে আমি আবার নেক্সটটা দেখাবো। স্যার পুরোটা করেছি কিন্তু উল্টা হয়েছে। আমি তো ওকে করতে বলিনি আপনাকে, সরি স্যার, আবার এই জন্য তো উল্টা হলো। আমি কিন্তু ওকে করতে বলিনি। এইটুকু করার পর আপনারা আমাকে বলবেন, জি উল্টা স্যার, হয় দেখে শিখে দিব। এই পর্যন্ত হয়েছে স্যার। এই পর্যন্ত হওয়ার পর যেহেতু এই যে একজন বললে এটা যদি আমার এই লেফট টু রাইট থাকে তাহলে উল্টা হয়ে যাবে। আমার করা দরকার হলো রাইট টু লেফট, ঠিক আছে? এখানে একবার ক্লিক করা দরকার। এর আগে ছিল কিন্তু লেফট টু রাইট, তার মানে লেফট টু রাইটেও ঠিক ছিল। এখন এটাতে আমার কি করতে হচ্ছে, রাইট টু লেফটে এই ক্লিক করতে হচ্ছে অ্যারোতে, তারপর ওকে করতে হচ্ছে। এই বগুড়াটা কিন্তু উল্টে গেছে। অনুরূপ ভাবে এটা ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করতে হবে, তাহলে বগুড়াটা এই থাকবে। স্যার আমার একটা আসতেছে, the selected artwork contains text which must be converted to outline. জি, মানে আপনি যেটা করছিলেন এটা হলো ক্রিয়েট আউটলাইন করেননি, ঠিক কি না? আপনার লেখাটা ক্রিয়েট আউটলাইন হয়নি, ক্রিয়েট আউটলাইন করে করে যেতে হবে। আমি কিন্তু ক্রিয়েট আউটলাইন বলছি, অনুরূপ ভাবে ক্রিয়েট আউটলাইন করেন। আচ্ছা, এই যে দেখেন এই কাজটা একটু চিকন হয়ে গেল, এটা মোটা হয়ে গেছে। যদিও হয়েছে কি আমার লেখাটা একটু কম হয়ে গেছে, যার কারণে মোটা চিকন হয়ে গেছে। তো এটার কিন্তু আমরা স্ট্রোক, যেটার হলো স্ট্রোকের আপনি প্যালেট যদি না থাকে, আপনি স্ট্রোকের প্যালেটটা নিয়ে আসবেন এখান থেকে। স্ট্রোক, এই যে স্ট্রোক, F10 দিলে হয়। স্ট্রোকটা আপনি বাড়িয়ে দিতে পারবেন, আবার কমিয়েও দিতে পারবেন। মোটামুটি একটা আয়ত্তে এনে আপনি ছেড়ে দিবেন যেটা দেখতে আপনার ভালো লাগছে, ঠিক আছে? যেটা দেখলে আপনার ভালো লাগবে সেরকম স্ট্রোক দিবেন। আচ্ছা, এরপর স্ট্রোক তো দিলেন, এখন যদি এখানে আমি কালার দিই, কালার কিন্তু হবে না, কালারে চাপ দিলে ভিতরে কালার ধরে ফেলবে। তাহলে এটাকে কি করতে হবে, প্রথমে আগে আপনি তৈরি করে নেবেন, তারপর যখন দেখবেন হ্যাঁ আপনার লোগোটা হয়েই গেছে, তখন আপনি অবজেক্টে যাবেন। যদি এক্সপান্ড করতে পারেন, এটা অনেক সময় দেখবেন যে আপনার সিলেক্ট হবে না, তাহলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে চাপ দিবেন, দেওয়ার পর দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন মনে হয় যে আপনার কালারটা হবে। আপনার কালার কার কার হচ্ছে না আমাকে একটু বলবেন। আরেকটা আবার প্লিজ। হ্যাঁ আবার, মানে আমি বললাম যে যখন আপনি স্ট্রোকটাতেই ছিলেন, ঠিক আছে, এই যে এরকম থাকবেন, এখন তো কোনো রকম কালার হবে না, সব ফিল কালার গুলো ভিতরে চলে যাবে। আপনি কি করবেন, অবজেক্টে যাবেন, যদি দেখেন যে এক্সপান্ডটা এরকম হাইড হয়ে আছে, তাহলে আপনি কি করবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে যাবেন, ক্লিক করবেন, তাহলে তারপরে আপনি কালার করতে পারবেন। কালার হচ্ছে? জি স্যার হয়ে গেছে। কালার হচ্ছে তাই না? আচ্ছা,
কার কার হচ্ছে না একটু বলেন তো। আমার খুব ভালো লাগছে যে আপনারা সবাই খুব দ্রুত কাজগুলো ধরতে পারেন। আর ধরতে পারেন কিনা আমি কেউ কেউ এমনি এমনি চুপ থাকে কিনা সেটা আমি বুঝতে পারি না, কিন্তু আমার মনে হয় যে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, আমি এটাই ধরে নিব। আর যদি একটাই অনুরোধ থাকবে যে আপনারা যদি না ধরতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবেন যে আমি এটা ধরতে পারছি না। ঠিক আছে, আমি বারবার চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এই যে স্যার ওইটাও কালার হচ্ছে প্লাস হচ্ছে লেখাটাও কালার হয়ে যাচ্ছে। আপনি কি সিসিতে আছেন? না স্যার আমার হচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে, আপনার একটা সমস্যা হয়েছে। দেখেন আপনি ওই যে ক্রিয়েট আউটলাইনে যাবেন, সরি আউটলাইনে যাবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন যে এখানে একটা পাথ ধরে আছে। পাথ ডাইরেক্ট সিলেকশন দিয়ে একটা সিলেক্ট করে ওই 2-3 বার ডিলিটে চাপ দিলে ওটা চলে যাবে। আবারও বলছি, কন্ট্রোল ওয়াই যাবেন, এরকম দেখবেন একটা পাথ পড়ে আছে, আপনি ধরবেন, এরকম সিলেক্ট করবেন, ডাইরেক্ট সিলেকশন দিয়ে 2-3 বার চাপ দিবেন, ও চলে যাবে। আপনি যেন কি বলতে চাইছিলেন বলেন তো একটু। আরেকজন কি বলতে চাইছিলেন, কোনো প্রশ্ন ছিল? জি না স্যার, এই সেম প্রবলেম তাই সেম স্যার। প্রবলেম। একটু কথা স্যার বলবো। বলেন বলেন। স্যার এখানে তো জায়গাটা ফিক্স করে নিলাম যে আমি এতটুকু জায়গার মধ্যে লিখবো, পরে মনে হলো যে আমার হলো না, একটু কম বেশি করা দরকার, তখন কি করবো স্যার? হ্যাঁ, আপনি প্রথমে জায়গাটা একদম আপনি লোগোর ক্ষেত্রে না, আপনি ডিসাইড করবেন একবারই। আপনি লোগোর ক্ষেত্রে ডিসাইড করবেন একবারই। এটা যে বড় বড় কাজ না যে আপনি বারবার চেঞ্জ করবেন। লোগোর ক্ষেত্রে পারলে ডিসাইড করবেন এক, কিন্তু হয়েই গেছে, এখন কি সমস্যা, আমি তো আর এখন ঠিক করতে হবে। তো এখানে আমি এখন এই যে 3-3 করে দিই, তাহলে তো স্কোয়ার হবে। আর এটার সঙ্গে আসলে এটা হয়তো আপনি দেখতে একটু খারাপ লাগছে, অ্যাকচুয়ালি আমি একটু কথা বলি যে যখন আপনার এই আশেপাশ দিয়ে ইলিপস থাকবে, এরকম কোন ইলিপস থাকবে, এরকম কোন ইলিপস থাকবে, ঠিক আছে, এরকম কোন ইলিপস থাকবে, তখন যখন আপনি বাড়িয়ে ছোট করে দিবেন তখন ওই ফন্ট গুলোনের কোনো সমস্যা হবে না, ওই ইলিপস ধরে অ্যাডজাস্ট করে নিবে। ঠিক আছে, এই যে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দিলাম, ফন্ট গুলোনের কোনো সমস্যা হচ্ছে না, ওই ইলিপসটাকে ও মানে ইলিপসই ওকে ঠিক বানিয়ে দিবে। ঠিক আছে স্যার। এই যে এখানে নেকটার বাংলাদেশটা উপর দিয়ে লেখা হলো আর বগুড়াটা নিচ দিয়ে লেখা হলো, এখন যদি আমি বগুড়াটা উপর দিয়ে লিখতে চাই তাহলে কি আবার আমাকে নতুন করে বগুড়া ক্রিয়েট আউটলাইন করে আবার নতুন ব্রাশ তৈরি করে লেখা লাগবে? না, সেই ক্ষেত্রে তো আমার তো বগুড়া ছিলই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি আগেই কালার করব না, আমি যে এক্সপান্ড করে নিলাম সেটা আর করব না। ঠিক আছে, তার আগে আমি ঠিক করে নিব যে আমার এটা ঠিক আছে কিনা। তবে আবারও বলছি যে লোগোটা করলে না একবারেই ভালোভাবে ডিসাইড করা দরকার যে এই লোগোটা আমার এই রকম হবে। আর যেহেতু আমি যদি স্কুল কলেজের বেশিরভাগ লোগো এখন এরকমই দেখা যায়, তবে চেঞ্জ হচ্ছে। আসলে এই রাউন্ড লোগো গুলো নিয়ে লেখা নিয়ে একটা সমস্যা আছে। আমি সেই দিন বলেছিলাম রাউন্ড লোগোটা আমি যদি এই যে এটা দিয়ে রাউন্ড লিখি কিংবা টি দিয়ে রাউন্ড লিখি, হয় কি ছাড়া ছাড়া হয়ে যায়, একসঙ্গে থাকে না। কিন্তু এটা কিন্তু একসঙ্গে থাকবে, যার কারণে মানে সবচেয়ে ভালো হয় যে ফার্স্ট একবারই ডিসাইড করা যে আমি এটাই করে ফেলবো। আর যদি আমি ওটা প্রবলেমে পড়ি তাহলে আমি আর প্রথমে না কালারটা আগে ঠিক করব না। ঠিক আছে, প্রথমে কালারটা আগে দিব না, না দিয়ে অথবা এক্সপান্ডটা না করে তারপরে আমি দেখবো যে হ্যাঁ এখন আমার এটা দরকার। এইটা দরকার হলে সঙ্গে সঙ্গে ওই যে ব্রাশেসে যে একবার ক্লিক করলে ওটা চেঞ্জ হয়ে অন্যটা বসে যাবে। ঠিক আছে, কিন্তু স্যার ওই যে বগুড়াটা তো উল্টা ভাবে আমরা নিচ্ছি, যদি উপর দিয়ে লেখা হ্যাঁ যায় তাহলে বগুড়াটা উল্টা ভাবেই নিছি, আমি একটু দেখাই। স্যার ওটা দেখলাম ডবল ক্লিক করার পর আবার ওই এরর জায়গাটা আসে, তখন একদম আবার ঠিক, এররটা ঠিক করে অ্যারো ফেলা যায়। জায়গাটা আসে। হ্যাঁ, অ্যারো জায়গাটা আসে, আমি একটু দেখাই।
আমি এই যে বগুড়াটা এভাবে লিখছিলাম, উল্টে গেছিল, ঠিক আছে? উল্টে গেলে এখানে ডাবল ক্লিক করলে এই অ্যারোটা চলে আসবে, ঠিক আছে? আমি তখন এটাতে সিলেক্ট করে ওকে করে দিব, অ্যাপ্লাই স্ট্রোক, বাস চলে গেল। স্যার লম্বালম্বিটা একটু দেখবো, লম্বালম্বি লম্বালম্বি দিলে মানে কিরকম হয়? ওই যে হ্যাঁ, অ্যারোটা ও আপ লম্বালম্বি দিলে থেকে তো ওটা ডাউন দিকে লম্বা নিয়ে হয়ে যাচ্ছে। যাবে, ঠিক আছে? আমি ওটাও দেখাই, লম্বালম্বি হলে তো লম্বা হয়ে যাবে, মানে আপ টু বটম হয়ে যাবে, তাই কি না? কিন্তু এটা তো আপ টু বটম করা জি হয়নি, এই যে এরকম হয়ে গেল। মানে এটা লম্বাটার জন্য এই, আসলে লম্বার জন্য আমাদের কোনো দরকারই পড়ে না, ঠিক আছে? লম্বাটার জন্য কোনো রকম দরকার পড়ে না। আর মূল কথা এইটা না, লোগোর জন্য না, এটা মোটামুটি আমরা যখন কাজ করি, আমি একটু দেখাই, আর্ট ব্রাশটা আমরা লোগোর জন্য তৈরি করে ফেলছি, যেহেতু লোকাল লোগো গুলো আমাদের অনেক সময় এরকম আসে। স্যার বিভিন্ন অ্যালফাবেটিক যে লোগো গুলো থাকে না, এমনি কোম্পানির লোগো গুলো হ্যাঁ, এক সাধারণত মিনিট, রাউন্ড আমি তো স্কুল এই কলেজের গুলো হয়। হ্যাঁ একটু লোগো দেখাবো, আরেকটু দেখাবো, আমি শুধু এটা একটু দেখে নিই। আমি এইরকম করে অনেকগুলো নিয়ে ব্রাশ তৈরি করতে পারি, ঠিক আছে? যে মানে বর্ডার তৈরি করতে পারি। বর্ডারটা হলো এই যে একটাই, আমি আর্ট ব্রাশটা দিব, নিউ আর্ট ব্রাশ, ওকে, কোনো কি দিকেই দেখবো না, ওকে হয়ে গেল। তাহলে আমার হলো কি, আমি যখন এই যে এটাতে যাব, যদি দিই, এই যে আমি যত আর্ট ব্রাশ দিব আমি দেখাই, আমার ওটাই কিন্তু হচ্ছে। আমি এই আর্ট ব্রাশটা ব্রাশটা কি থাকবে নাকি আমি যখন ইলাস্ট্রেটর অফ করে দিব এটা আবার চলে যাবে? না, আমি যদি কাজ সেভ করি থেকে যাবে, ও ঠিক আছে? আমি যত দিব স্যার এই যে ততই ও হতে থাকবে, আমার স্যার কাজটাই এই কিন্তু আর্ট হচ্ছে। ব্রাশটা, স্যার এই আর্ট ব্রাশটা আপনি যত বড় করছেন এই ফুলগুলা চ্যাপ্টা হয়ে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি চাই যে এগুলা রিপিট হবে, এটা কি করা যাবে না রিপিটই তো স্যার? হচ্ছে, রিপিটই তো হচ্ছে। এই যে আমি যদি চাই যে আমি এতখানি নিই, ঠিক আছে, এইরকম। আর চ্যাপ্টার কথা হলো কি, যে এইটা আমি যদি স্ট্রোকটা একটু ঠিক করে দিই তাহলে তো ঠিক হয়ে যায়। না স্যার, আমি ওইটা বলতে আচ্ছা যাচ্ছি না। আচ্ছা, আপনি এই যে ওয়েট এত ওয়েট, বড় একটা লাইন নিলেন, হ্যাঁ ওটা বোধহয় স্যার নেবার পর টান দেবার জন্য ওইরকম হয়েছে। না না, এই যে আমি যদি হয় তাহলে আমি এখান থেকে যদি আমার এইটুকু না আর্ট ব্রাশ হয়, আমি এটা ডুপ্লিকেট করে দেবো, হয়ে গেল। কিন্তু তাই কি স্যার না? আমি একটা লাইন নিলে পরপর অটোমেটিক ডুপ্লিকেট হয়ে যাবে, এমন হবে না স্যার? অটোমেটিক ডুপ্লিকেট হওয়ার দরকার নেই, তাহলে লাইনটা বড় করে নিতে হবে, ও বুঝাইতে আচ্ছা, পারছি কিনা? জি আমার স্যার। আর্ট ব্রাশটা আমার ততটুকুর জন্যই দরকার, আমি আর্ট ব্রাশটা আমি বড় করে নিই, ও আচ্ছা, জি বড় স্যার। করে নিই, ঠিক আছে? বড় করে নিয়ে আমি করে দিই, তাহলে আমি যত বড় করব দেখি আমার কি হয়। আমি এটা নিলাম, এটাকে ফেলে দিই, না ফেলে দিলে বোঝা যাবে না। এই যে আর্ট ব্রাশ বড় ছিল, আমি যদি এখন ছোট নিই তাহলে ও একদম ভিতরে ভিতরে জ্যাম হয়ে যাবে। এই যে ছোট, আমি বড় করে নিই, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এই আর্ট ব্রাশ, আর একটা কাজ করা হয় কি, যে আমরা মানে অনলাইনের জন্য আর্ট ব্রাশটা করা হয় অন্য কারণে। ধরেন আমরা অনেক সময় করি কি, আমরা এখানে গ্রাউন্ড তৈরি করি, অনলাইনে কিন্তু গ্রাউন্ডের প্রচলনটা খুব বেশি, মানে গ্রাউন্ডের সেলটাও খুব বেশি, যে আমি এরকম একটা গ্রাউন্ড তৈরি করে ফেলি, এই জন্য আমাদের মাঝে মাঝে আর্ট ব্রাশের কাজ নিতে হয়। এটার স্ট্রোকটা আমি একটু বড় করি, এটার আবার কালারটা আমি চেঞ্জ করে দিই, এইরকম নিয়ে বারবার করা সম্ভব হয় না, ঠিক আছে? তখন আমরা আর্ট ব্রাশ করে শুধু পাতগুলো বিছে বিছে দিয়ে যাই, পাতগুলো বিছে বিছে দিলে ও একদম গ্রাউন্ড তৈরি হয়ে যায়। এটার আরো কাজ আছে, ঠিক আছে? একদিন এটার উপর কাজ দেখাবো, যে এই কাট কপি পেস্ট করে তারপরে কিভাবে গ্রাউন্ড তৈরি করতে হয়, আর
দেখাবো, যদি পারি কালকেই দেখাবো, যেহেতু আমার কালকে ইয়ের কাজ আছে, ট্রান্সপারেন্সির কাজ আছে। এই ট্রান্সপারেন্সি দিয়ে আমরা এইরকম বিভিন্ন ভাবে এরকম আমরা গ্রাউন্ড গুলো তৈরি করে ফেলি। আপনারা দেখবেন যে অনলাইনে যেগুলো গ্রাউন্ড দেখবেন কিংবা গ্রাফিক্স এর কাজ দেখবেন, এটা হলো ক্রিয়েটিভ গ্রাফিক্স দিবেন, এরকম দেখবেন অনেক গ্রাউন্ড তৈরি আছে এরকম ব্রাশ দিয়ে, কিংবা নিজেরাও আমরা ব্রাশ তৈরি করে ফেলি যে আমরা এরকম কাটা 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 একটা ব্রাশ করব কিংবা এরকম ব্রাশ করব করে আমরা আর্ট ব্রাশে যে এর সাহায্য নিই। এখন আমি অন্য একটা জিনিস দেখাইতে চাচ্ছি, যেহেতু আজকে সময়টা চলেই যাচ্ছে। এই যে লেখা, এই লেখা তো আপনাদের কাছেই আছে তাই না? আছে কি না সবার লেখাগুলো? আবার এটা কিন্তু গ্রুপ হয়ে আছে তাই না? জি স্যার, গ্রুপ হয়ে আছে। আমি যদি ইচ্ছা করি, আমি তো আগে আনগ্রুপ করে নেব, আমি যদি ইচ্ছা করি, প্রথমে একদিন আপনাদেরকে লেখায় সাজিয়ে দেখাচ্ছিলাম, আজকে ওই লেখাটাই দেখাবো। দেখেন, যেহেতু এটা ভেঙে গেছে, এইটা আমার, আমি এনটাকে এই বড় করলাম, আমি ইচ্ছা মতন এই এনটার যে কোনো একটা পা ধরে যদি টান দিই এটা বড় হবে। যদি মনে করি যে না, আমি এই যে দেখেন, আমি জানি না যে আপনারা একটা লিখছেন কিনা, আমি টিটা এখানে নিয়ে আসলাম, ডাইরেক্ট সিলেকশনে গেলাম, আমি যদি টিটা এরকম বড় করে নিই, আবার দেখেন বাংলাদেশটা একটু সরে নিয়ে আসি, বিটা একটু বড় করে দিই, এই যে দেখেন আমি আবার ডাইরেক্ট সিলেকশনে গেলাম, এই যে বির একটা সাদা বাহু আছে, এখানে যদি ডাইরেক্ট সিলেকশন দিয়ে একটা ক্লিক করি ও ধরে যাবে, আমি এটা ফেলে দিই, আমি এটা ফেলে দিই। আমি যদি এখানে একটা ইলিপস বসিয়ে দিই, একটু কালার করে দিই, সরি ফিল কালার করি, স্যার বেশ সুন্দর স্টাইলিশ দেখাচ্ছে। হ্যাঁ স্টাইলিশ, মানে আমি আপনাকে দেখালাম যে আপনি ফন্ট যদি ভেঙে আপনি লোগো করতে চান কখনো, ঠিক আছে, টোটাল ফন্ট আপনি ভেঙে লোগো করবেন, এটা শুধু না, আপনি যদি একটা, এই যে দেখেন আমি একটা ডি নিই, ডি, এটা যদি আমি লোগো করতে চাই এই ডি কে, অনেক সময় দেখবেন ফন্টের কিছু লোগো আছে, ফন্টের লোগো আছে না, দেখছেন কিনা? আচ্ছা, ফন্টের লোগোই বেশি দেখা যায় ভিজিটিং কার্ড গুলোতে। আচ্ছা, আমি ফন্টের লোগোটাকে আমি কি করলাম, ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, ডি। আর ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিসটা করবেন। এরকম একটা ডি লিখলাম, শিফট কন্ট্রোল ও তে চাপ দিলাম, ক্রিয়েট আউটলাইন। আমি পাতে গেলাম, পাতে যাওয়ার পর আমি এখানে একটা পাত দিলাম, এখানে পাত দিলাম, এই নিলাম, পাতটা যেন একটু ঢেউর মতন হয় সেটাই খেয়াল রাখবেন, ঢেউ আকৃতিতে থাকে। এটা নিলাম, আমি পাতটাকে, আপনারা খেয়াল করবেন যে একটু যেন এর পেটটা যেন, এই যে এই পাতের দুটোর পেটটা যেন মানে একটু ভিতরটা যেন একটু মোটা থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। আবার এটা যেন একটু বাইরে থাকে, মানে বোঝা যায় যেন একটা ঢেউ আকৃতিতে, এরকম খেয়াল করবেন। এরপর একটু কঠিন, একটু ঝামেলা, যেটা হলো এটাকে আপনি হয় মুভ করে কাজ করতে পারেন, অথবা যদি সবচেয়ে ভালো হয় সিবি দিবেন, এটা কপি করবেন, এটাকে আপনি হাইড করে দিবেন, দিলেন, দুটাই আপনি ধরলেন। আমি আগে পাথফাইন্ডারে যাই, পাথফাইন্ডারে ক্লিক, ডিভাইডে ক্লিক, এটাকে আমি একটু ফেলে দিই, সবকিছু ফেলে দিলাম।
এরপর আমি শো করলাম, এটাকে আমি ডিভাইড করে দিলাম, জাস্ট ডিভাইড হচ্ছে না, মানে পাত নাই ওর উপর। কোন পাতটা নাই আমি একটু দেখে নিই। এই যে এখান থেকে ওর পাতটাও চাচ্ছে যে ওর উপরে যেতে হবে, আমার নড়ে গেল কাজটা। আচ্ছা যাই হোক, এটাই নড়েই গেছে যখন, তখন আমি এই কাজটাকে একটু ছোট করে নিয়ে আসি। আর যা ডিভাইড যেখানে করবেন আপনারা, যদি ডিভাইড যদি না থাকে, ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু ডিভাইডটা আপনাদের হবে না। এই যে আমার এখন ডিভাইডটা ঠিক হয়েছে, হলো। এরপর আপনি এখানে CMY কে কালার করে দিবেন যে কোনো একটা। আবার এটা তো মানে আপনি চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ডিভাইড হয়ে গেছে, কেটে গেছে। এটা আপনি এভাবে করতে পারেন, অথবা এটা আপনি ডিপ্লাইড করতে পারেন। স্যার ওই এক অংশ উপরে আর এক অংশ নিচে এটা কি করে করে? বুঝতে পারিনি আপনার কথাটা। এক অংশ উপরে মানে এটার কথা বলছেন নাকি অন্যটার কথা? হ্যাঁ না, পাতাটা স্যার, এই পাতাটা দেখা যাবে যে হয়তো ডি এর স্ট্যান্ডটার উপরে উপরের দিকে থাকবে, কিন্তু সার্কেলের অংশটা নিচের দিকে থাকবে, অর্থাৎ যেন পেঁচানো মনে হয়। আচ্ছা, মানে আপনি চাচ্ছেন হইলো যে এই ডিটা, এটার একটু ঝামেলা আছে, ঝামেলাটা দেখে নেন। এটা আমি দেখাতে চাইছিলাম যেদিন লোগো করব সেই দিন। এটার একটু ঝামেলা আছে, সেটা হলো আপনাকে বুদ্ধি দিয়ে এই কাজটা নিয়ে যেতে হবে। এটা আমি ক্রিয়েট আউটলাইন করব আগে। এই যে দেখেন ডি, আর আমি এইটুকু অংশ আমি ওপরে তুলে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে করতে হয় কি, এই যে মানে হয় পাত করে কিংবা এই ডি কে কপি টপি করে যেমনে তেমনে হোক, এটাকে আমার ডির সাইজে নিয়ে আসতে হয়। এটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমার ওই যে আপনাকে যে ডিভাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই ডিভাইডটাই ব্যবহার করবেন। আমি ডিভাইড করে নিলাম। এক অংশ স্যান্ড বিহাইন্ড দেখাইছে কিনা আপনাদেরকে, কমান্ড দিছি স্যান্ড বিহাইন্ড বা ব্রিং দ্য ফন্ট। আপনি কি এটা বলছিলেন? জি স্যার, আপনি দেখাইছেন। এটাই ফার্স্ট হয়ে দিছে স্যার। স্ট্যান্ড বিহাইন্ড ওগুলো দেখানো হয়েছে স্যার। তাহলে এটা হয়েছে কি, এই যে এটা তো উপরে আছে, এটা স্যান্ড বিহাইন্ড বা ব্রিং দ্য ফন্ট, এই স্যান্ড বিহাইন্ড করে নিচে নামিয়ে দিবেন, তাহলে তো হলো। বুঝতে পারছেন আমি কি করছি? কিছুই না, প্রথমে তো ঠিকই ছিল জিনিসটা, এইভাবেই ছিল, ঠিক আছে। আমি জাস্ট এইটুকু অংশ করে ধরে একটা পাত, কিংবা এই ডি দিয়েও কাটা যায়, ডি দিয়ে অনেক পরিশ্রম হয়, একটা পাত এইভাবে নিয়ে এটাকে আমি ভাগ করে ফেলছি। এই দেখেন ভাগ, এই অনুযায়ী বুঝতে পেরেছি স্যার, খুব ইজি, জাস্ট ট্রিক্সটা না জানার জন্য। হ্যাঁ একটু ট্রিক্সটা বুঝতে পেরেছি স্যার। এটা নিচে নামিয়ে দিলাম, ওনার ডিটা উপর দিক দিয়ে চলে গেছে, তাই কি না? জি স্যার। ঠিক আছে, তো লোগোর প্র্যাকটিস গুলো করবেন। আসলে লোগো গুলো আমি আপনাদেরকে রাউন্ড গুলো দেখাচ্ছি, কি রাউন্ড কিন্তু লোগো আস্তে আস্তে উঠেই যাচ্ছে, কারণ রাউন্ড লোগোটা রাউন্ড লোগো স্যার শুধু স্কুল কলেজে ইউজ হচ্ছে, আর কোথাও কেউ ইউজ করে না। কলেজে ইউজ হচ্ছে, তাও না ইংলিশ মিডিয়াম গুলো আবার দেখি স্যার এক ধরনের লোগো গুলো ব্যবহার করছে, যে উপর দিকে স্কয়ার, নিচের দিকে ভি শেপ, তার সঙ্গে একটা রিবনের থাকে, ওইগুলো বেশি ইউজ হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। কিন্তু এখনকার যে লোগো গুলো হচ্ছে না, সেগুলো রাউন্ডটা চলে যাচ্ছে। আসলে রাউন্ড লেখাটা প্রচন্ড একটা ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে সবার জন্যই। আর ইলাস্ট্রেটরে যে রাউন্ডটা আছে, সেটা দিয়ে আমরা রাউন্ডটা কভার করতে পারছি না। সেজন্য অনলাইনে আপনাদের লোগো গুলো এখন রাউন্ড শেপ প্রায় চলে যাচ্ছে, যে না রাউন্ড আর লোগো দেখা যাচ্ছে না। তো এইটুকুই থাকলো, এইটুকু প্র্যাকটিস করবেন, লোগোটার প্র্যাকটিস করবেন। আর আজকের তো কাজ মনে আছে, আমার কিন্তু আর মনে নাই। আমার মনে আছে যে হলো এই যে আপনারা একটা এরকম রেক্টেঙ্গেল নিয়ে আসবেন, তারপরে পার্টটা, তাই তো আজকে প্র্যাকটিস নাকি?
স্যার গতদিনও ভিজিটিং কার্ড ছিল, আজকেও ভিজিটিং কার্ড। কয়েকদিন ভিজিটিং কার্ডটাই করতে হবে। আপনি যেদিন ক্রিয়েটিভ একটা কার্ড দেখাবেন, আপনার রোলটা বলেন, আইডিটা বলেন, সেদিন আপনাকে না অন্য স্যার বলবো না। ঠিক আছে, আপনি আগে এটাই দেখাবেন। আচ্ছা, আমি মাপটার জন্য আরেকবার দেখাই, যেহেতু ওই মাপটা নিয়ে একটু সমস্যা সবার, মানে মাইনাস করাটা। আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসলেন 3.52, এইটুকু তো আনতে পারবেনই। 3.52 বরাবরের মতন আপনার যেটা করবেন হলো ফিলটা অফ থাকবে, আগে স্ট্রোকটা দিয়ে নেবেন, ফিলটা অফ থাকবে, ঠিক আছে। এটা ধরবেন, কন্ট্রোল সিবি, ট্রান্সফর্মে যাবেন, -0.65 যেটা ইচ্ছা দিতে পারেন, 6 দিলেন, এন্টার করলেন, এর পাশে গেলেন, -0.6 দিলেন, এন্টার দিলেন। এরপর দুটাকেই ধরবেন, কন্ট্রোল 5, ঠিক আছে। আপনারা নতুন অবস্থায় যে ভিজিটিং কার্ড করবেন এই মাপটা দিয়েই করবেন। আর নতুন অবস্থায় কি করবেন, যেহেতু আপনি এই মাপটা হয়ে গেছে, আপনি এর উপর এখন কাজ করবেন, তাহলে আবার আপনি রেক্ট্যাঙ্গেলে যাবেন, 3.5/2 এইভাবে নেবেন, নিয়ে এই রেক্ট্যাঙ্গেলের উপর বসিয়ে দিবেন নতুন অবস্থায় আজকাল, ঠিক আছে। তারপর প্রজেক্ট শুরু হলে আর লাগবে না আপনাদের। গেলেন, ব্ল্যাক তো থাকলেই, তারপর আপনাদেরকে যে ডিজাইনটা দেখাইছি সেই ডিজাইনটা করবেন, ঠিক আছে। এটা আপনাদের ক্লাস। আর যদি লোগো পারেন, লোগোটা দেখাবেন যে হ্যাঁ পারলেন, এই লোগোটা পারবেন, এরকম করে লোগোটা দেখাবেন। যদি দেখাইতে চান দেখাইলেন, লোগো না দেখাইলে হচ্ছে ভিজিটিং কার্ড দেখান লাগতেছে। আর অ্যাকচুয়ালি কথা শুনেন, যে আপনি ভিজিটিং কার্ডের কথা বললেন না, শুনেন, আপনি যদি একটা ভিজিটিং কার্ড একদম সম্পূর্ণভাবে করে ফেলতে পারেন, যে আপনি একা একা, আমি বলছি না যে একদম ক্রিয়েটিভ হতে হবে, বাট নকল না করে, নকল বলতে যে আপনি ফ্রি পিক থেকে টানবেন, শাটারস্টক থেকে টানবেন, আপনি গ্রাফিক্স রিভার থেকে টানবেন, সেটা আমাকে দিবেন, সেটা না। কিন্তু সবাইকেই বলছি, এটা যেদিন করতে পারবেন সেই দিন আপনি বুঝবেন আর সব কাজ আপনি নিজে একাই পাচ্ছেন, ঠিক আছে। আমাকে আর সেদিন বলতে হবে না যে আপনি এই কাজটা করেন, এই কাজের মাপ এই দেন, এই কাজের মাপ। কারণ কি, আমরা যখন অনলাইনে আসি প্রথম, তখন কিন্তু আমরা একটা ভিজিটিং কার্ড দিয়ে আসি। আমি প্রায় 1 বছরের উপরে ভিজিটিং কার্ড করছি, শুধু ভিজিটিং কার্ড। আমি মানে শুধু কার্ডই জমা দিয়ে আসছি। তো যারাও অনলাইনে আসে, তারাও যারা কাজ শিখতে আসে, তারাও ভিজিটিং কার্ড করে। কারণ হইলো, একটা ছোট্ট একটা জিনিস, এতগুলো লেখা, আপনি নিজেও চিন্তা করে দেখেন, ছোট্ট একটা 3 ইঞ্চি 3.5 ইঞ্চির কার্ডে এতগুলো লেখা, সে যেটা ভালোভাবে ফুটাইতে পারবে, সে যদি অন্য কাজ না পারে তাহলে আফসোস থেকে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করছি যেন আপনারা মানে খুব দ্রুত কাজ শিখতে পারেন, আর ভিজিটিং কার্ডটা যেন আর না করতে হয়, এটাও আমি আপনাদের জন্য দোয়া করছি আর কি, ঠিক আছে। যে খুব তাড়াতাড়ি যেন ভিজিটিং কার্ড ছেড়ে অন্য কাজে আপনারা ইনভলভ হতে পারেন। তবে আমি কালকে থেকে দেখি প্রজেক্ট শুরু করতে পারি কিনা। তবে এটা কিন্তু ঠিক, প্রত্যেকদিন একটা ভিজিটিং কার্ড আর একটা লোগো আমাকে করতেই হবে, কোনো উপায় নাই। তারপরে আবার প্রজেক্ট, মানে প্রত্যেকদিন আমার একটা প্রজেক্ট ফিক্স থাকবেই, ভিজিটিং কার্ড, লোগো। তারপরে যদি আপনার যেই দিন আপনার লেটার হেড থাকবে, সেই দিনও আপনাকে একটা ভিজিটিং কার্ড, লোগো করতে হবে। যেই দিন আপনার ইনভাইটেশন কার্ড থাকবে, সেই দিনও আপনাকে লেটার হেড আর ভিজিটিং কার্ড করতে হবে। এটা কিন্তু মন খারাপ করলে চলবে না যে প্রত্যেকদিন আপনি আমাকে ভিজিটিং কার্ডই দেখে দিচ্ছেন। আমি চাচ্ছি যে আপনারা খুব দ্রুত যেন এই কাজটা শিখে ফেলেন, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন স্যার। একটু কি বলেন? হ্যাঁ স্যার, বলেন। আমার ইলাস্ট্রেটরে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে ওই যে কালার সোর্সটা মাঝে মাঝে মানে ওর মধ্যে কালার পাওয়া যায় না। কালার পাওয়া যায় না মানে কি, আপনার কালারটা হয়তো এরকম মানে স্যার এই যে বাম পাশে যেটা এরকম হয়, তাই না? এখানে না স্যার, ওই যে বাম পাশে উপরের কর্নারে। এটা
উপরে উপরে স্যার, বাম পাশে উপরের কর্নারে। এটা জি স্যার, ওখানে। জি স্যার, এগুলো অফ হয়ে এখানে যায় ওই যে শুধুমাত্র সোয়াচটা সোয়াচ স্যার ওই যে মাত্র উপরে, জি স্যার সোয়াচের উপরে মাত্র ওই 3টা না 2টা থাকে, হ্যাঁ মানে ওই যে সোয়াচ দিয়ে আপনি কি করবেন? আপনি সোয়াচে যাবেনই না, সোয়াচ আলাদা জিনিস, সোয়াচ দেখে দিব, সব দেখে দিব, সোয়াচ আলাদা জিনিস, ঠিক আছে? সোয়াচটা হলো এক্সট্রা কালারে কাজ করা। ও মানে কালারটা আমি ওখান থেকে দিই তো স্যার, এই জন্য। সোয়াচে যাবেন না, সোয়াচে যাবেন কেন? সোয়াচের থেকে এগুলো ওগুলো তো হবেই না, ওগুলো আপনার এক্সট্রা কালার। 4 কালার বাদেও আপনাদের এক্সট্রা কালারে কাজ আছে, ঠিক আছে? সব দেখে দিব। 4 কালার বাদেও এক্সট্রা কালারের কাজ আছে, সেগুলো হলো সোয়াচ থেকে করতে হয়। সেটাকে আমরা বলি হলো স্পট কালার। সোয়াচে কালার থেকে যাবে। জি স্যার, কালার থেকে নিব। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। একটু কষ্ট লাগছে আপনাদের না এতগুলো কাজ শিখতে, মনে হচ্ছে কেন? না স্যার সমস্যা নাই। না স্যার অনেক মজা লাগতেছে, যে কাজ দেখলেন ভালো লাগছে স্যার, খুবই ভালো লাগছে আমার। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ জি স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।